হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাদের সকলকে আজকে ক্লাসে স্বাগত। উম, গরমে সবাই ভালো আছেন তো? মোটামুটি স্যার। আজকে আমাদের এখানে সেই 4টে থেকে কারেন্ট নেই, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। ওই ও, জন্যই একটু লেট হলো, তার উপর ল্যাপটপে চার্জও নেই আজকে। এবার খুব কষ্ট তাহলে তো স্যার। হ্যাঁ, বাইরেও বসা যাচ্ছে না, মশা, আবার ঘরে গরমেও বসা যাচ্ছে না, কোনো শুধু মতে ছাদে বসতে হলো। এত কষ্ট করে স্যার আপনি আমাদের ক্লাসটা কন্টিনিউ করছেন, তার জন্য মানে অশেষ ধন্যবাদ। এটা তো আমাকে করতেই হতো। আচ্ছা, বাকিরা সবাই ভালো আছেন তো? মৌলি ম্যাডাম, অনেকদিন পর ক্লাসে জয়েন হলেন আপনি। হ্যাঁ স্যার, আমি একটু একটু আপনাকে তো জানালাম একটু ডিট্যাচড হ্যাঁ, হয়ে হ্যাঁ, হ্যাঁ, গেছিলাম। হ্যাঁ। তো হুম, হুম। এই আর কি, এখন আবার কন্টিনিউ করব। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ স্যার, এখানেও প্রচন্ড গরম। আবার এই আর কি, স্কুলও তো খুলে গেছে আবার, আর কতদিন আর বন্ধ রাখবে। হুম। যাই হোক তাহলে, এখন আমাদের তো ক্লাস যেহেতু আছে, পড়তে হবে। যতই বাধা বিঘ্ন এসে উপস্থিত হোক না কেন, তো ক্লাস তো করব, কিন্তু তার আগে আপনারা অনেকেই বলেছিলেন যে পরীক্ষা নিয়ে একটু আলোচনা করে নিতে, কি কি প্যারাগ্রাফ থাকবে সেগুলো একটু বলে দিতে। সেই বিষয়ে আগে আমি কিছু বলে দিই, তারপর আমরা যেটা পড়ছিলাম লকারার্থে, আর একটুখানি বাকি আছে, সেটা বাকিটা পড়বো, তারপর কিছু অভ্যাস করব, দিয়ে ক্লাস শেষ করব। ঠিক আছে? তাহলে প্রথম কথা হচ্ছে, আমার পরীক্ষা আমি আপনাদের এমসিকিউ নয়, গুগল ফর্ম শেয়ার করব আপনাদের সঙ্গে। এখন কথা হচ্ছে, আপনারা সকলে গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবেন তো? কারণ এর আগের ব্যাচগুলোয় অনেকেরই সমস্যা হয়েছিল। আপনারা সকলে গুগল ফর্মের সঙ্গে কমফোর্টেবল তো? স্যার, আমরা হ্যাঁ এল স্যার। ওয়ানে ক্লাস করার সময় গুগল ফর্মে পরীক্ষা দিয়েছি। হুম। হ্যাঁ। স্যার আচ্ছা, আমি আচ্ছা। একদমই জানি না স্যার, আমি কখনো দিইও নি। গুগল ফর্মটা ঠিক আছে, আমি এর পরের যেই দিন নেক্সট ক্লাস হবে আপনাদের একটা ডেমো এক্সাম নেবো গুগল ফর্মে। ঠিক আছে? ওখানে যা যা সমস্যা হবে সেদিন ডিসকাস করে নেওয়া হবে, কোনো অসুবিধা হবে না আপনার। বিশেষ কিছু না, জাস্ট আপনার কাছে একটা লিংক যাবে, ওই হ্যাঁ। লিংকে হাত দিলে একটা আপনার সামনে কোশ্চেন পেপার খুলবে, ওখানে হুম। কোশ্চেন থাকবে, কোশ্চেনটা পড়ে 4টে অপশন থাকবে, তার মধ্যে যেটা ঠিক আপনার মনে হবে হুম। সেখানে আপনাকে শুধু একটা ক্লিক করতে হবে। করে মোবাইল। সবকটা হ্যাঁ, হ্যাঁ, মোবাইলেও হবে, কিংবা আপনার আচ্ছা। যদি ডেস্কটপ কিছু থাকে তাতেও হবে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। তো আচ্ছা সব আচ্ছা। কোশ্চেন গুলো অ্যাটেম্প করার পর শেষে একটা সাবমিট বলে অপশন থাকবে। হ্যাঁ। সাবমিটটা করলে অটোমেটিক ওটা জমা পড়ে যাবে। আর বিশেষ কিছু করতেই হবে না ওখানে। ঠিক আচ্ছা আছে? স্যার। মানে খুব যে কিছু, আমি কোশ্চেন এমনই দেবো, শুধুমাত্র আপনাদের ক্লিক করতে হবে, আর কিছুই করতে হবে না। আর লেখালেখির যে ব্যাপারটা থাকে সেটা আমি প্রতিবারই, অনেকের সমস্যা থাকে যেটা করি প্রতিবারে, সেটা হচ্ছে ওই আগে থাকতে আমি 5টা টপিক দিয়ে দিই, সবকটাই রেডি করে রাখতে হয়, তার মধ্যে একটা কোশ্চেন আমি ওখানে দিই, একটাই থাকে, কোনো অপশন থাকে না। এবার সেটার মধ্যে, সেটাকে যারা যারা পারবেন তারা সেখানে আপলোড করতে পারেন, অথবা ছবি তুলে কিংবা পিডিএফ করে আমাকে সেটা হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন। ঠিক আছে? তো ওখানে দুটো অপশন থাকে, কিন্তু কোশ্চেন গুলো সব এমসিকিউ থাকে। ওগুলো শুধুমাত্র আপনারা ওখানে কোশ্চেনে ক্লিক করে সাবমিট করলে উত্তরগুলো আমার কাছে চলে আসবে। ঠিক আছে? বিশেষ কিছু ভয় পাওয়ার কিছু নেই, কিংবা বিশেষ কিছু ওখানে কঠিন কিছু নেই। ঠিক আছে? তাও আমি পরের দিন ক্লাসে একবার একটা ছোট্ট পরীক্ষা আপনাদের সবার সঙ্গে নিয়ে নেবো, কারণ তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে কার কতটা সমস্যা আছে, সেই বুঝে আমি কোশ্চেনটা তাহলে তৈরি করবো। ঠিক আছে? স্যার, আর তো বেশি দিন নেই বোধহয় পরীক্ষার। তো না, একটু যদি এই 5টা আপনাদের টপিক। সম্ভবত এর পরের রবিবারের মধ্যে, এই পরের বৃহস্পতিবারের মধ্যেই হয়তো আমাকে আপনাদের পরীক্ষা নিতে হতে পারে। ঠিক আছে? এরকম হয়তো হতেই পারে, কারণ এপ্রিল পরের পর্যন্ত বৃহস্পতিবার আপনাদের 9 কোর্স, তারিখ হ্যাঁ, ঠিক এপ্রিল আছে। পর্যন্ত আপনাদের কোর্স। ঠিক আছে? এখনো আমাদের কাছে অফিসিয়াল কোনো আপডেট নেই, কিন্তু মানে আমরা তো প্রতিবারই পড়াই, তো একটা মোটামুটি আইডিয়া থেকেই বলছি,
মোটামুটি ৯-১০-এর মধ্যে আপনাদের পরীক্ষা অবশ্যই নিতে বলা হবে আমাদের। ঠিক আছে? তো এবার সেই বুঝেই কিন্তু এবার আপনাদের প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, কিন্তু মোটামুটি স্যার যা 10 তারিখটা না হলে আমার পক্ষে ভালো হয়। 10 তারিখে তো এমনিতেও আমাদের ক্লাস হয় না না, ফ্রাইডে। ১০ তারিখ হবে না তো। মানে আচ্ছা, যার যেই দিন ক্লাস থাকে সেই সেই দিনগুলোতেই দিনই হবে। পরীক্ষা। তাহলে খুব ভালো। হুম। আর যদি আমাদের মানে খুব তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে নেবার কথা বলা হয়ে থাকে, তাহলে সেরকম হলে আমি আপনাদের পরীক্ষা পরের বৃহস্পতিবারই নিয়ে নিতে পারি। ঠিক আছে? কিন্তু ওই ডেমো টেস্ট যেটা নেবো বললাম, সেটার জন্য তাহলে আগে থাকতে আমি একটা গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা টেস্টের লিংক পাঠাবো। আপনারা চেষ্টা করবেন, তারপর যার যা সমস্যা আমাকে ফোন করে কিংবা মেসেজ করে সেই সমস্যাগুলো সলভ করে নিতে পারে। ঠিক আছে? হ্যাঁ স্যার, ওই 5টা টপিক যদি বলে দেন তাহলে হ্যাঁ, হ্যাঁ, আমাদের সেটা তো সুবিধা হবে। বলবো। তার সঙ্গে হ্যাঁ, সঙ্গে সিলেবাসটাও আমি বলবো, যা যা আচ্ছা, পড়িয়েছিলাম আপনাদের। নিশ্চয়ই ঠিক আছে? নিশ্চয়ই। তো ৫টা টপিকের মধ্যে একটা তো আপনাদের বলাই হয়েছে, সংস্কৃত ভাষা। ঠিক আছে? তার সঙ্গে থাকবে আপনাদের আহ মম পরিচয়ঃ। ঠিক আছে? আমার পরিচয়। মম পরিচয়ঃ। এটা একটা বিষয়। আর একটা থাকবে স্বামী বিবেকানন্দঃ। এটা একটা বিষয়। তাহলে ৩টে হলো। প্রথম হচ্ছে সংস্কৃত ভাষা, তারপর হচ্ছে মম পরিচয়ঃ, তারপর হচ্ছে সংস্কৃত ভাষা। সবাই শুনছেন তো? হ্যাঁ, শুনছি হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ। আর দুটো আর দুটোর মধ্যে থাকবে ভারতবর্ষম। ভারতবর্ষম। আর একটা হচ্ছে রাম মন্দিরম। ভারতবর্ষম আর একটা হচ্ছে রাম মন্দিরম। ৫টা টপিক কি কি বললাম তাহলে? संस्कृत भाषा, मम হুম, परिचयः, হুম। स्वामी विवेकानन्दः, হুম। भारतवर्षं, হুম। राममन्दिरम्। স্যার, এই রাম মন্দিরম ব্যাপারটা কি, যেটা এই রাম মন্দির উদ্বোধন হলো ওই মন্দির? হ্যাঁ, রাম মন্দিরম বলতে গত কয়েকদিন আগে যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো সেই রাম মন্দির নিয়ে লিখতে হবে। এবার কি লিখবেন? তো রাম মন্দির কোথায় অবস্থিত, আর রাম মন্দিরে কার বিগ্রহ আছে। ঠিক আছে? তারপর আপনি রাম মন্দিরে কখনো যেতে চান কিনা, কিংবা আপনি কখনো ভেবেছিলেন কিনা যে রাম মন্দির হবে আদৌ। ঠিক আছে? কিংবা রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে বলে আপনার কতটা আনন্দ হচ্ছে, কিংবা আপনার এক্সপি ও মানে কি বলবো, আপনার অভিব্যক্তিটা কিরকম রাম মন্দির যে হয়েছে তার জন্য আপনার মনের ভাব এখন কিরকম। ঠিক আছে? ইত্যাদি বিষয়গুলো সেখানে লিখতে হবে। আচ্ছা, প্যারাগ্রাফ লেখার জন্য আমি সবসময় যেই সাজেশনগুলো সবাইকে দিই সেটা হচ্ছে একদমও বড় বড় বাক্য কেউ লেখার চেষ্টা করবেন না। কারণ যতই বড় বাক্য লিখবেন তত বেশি ভুল হবে। ঠিক আছে? তাতে আপনার একটা প্যারাগ্রাফের মধ্যে ১০০টা সেন্টেন্স হোক, কোনো অসুবিধা নেই। কিন্তু ছোট ছোট সেন্টেন্সে লেখার চেষ্টা করবেন। তাহলে কি হয়, মানে কর্তা, কর্ম, করণ ইত্যাদি সমস্ত কারকগুলো আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন যে কোনটা কোন কারক। বিভক্তিগুলো তাহলে সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখন যদি আপনারা মানে বড় বড় বাক্য লিখতে যান তাহলে কার কোনটা বিশেষণ, কোনটা কি কারক হবে, সেখানে কোন বিভক্তি হবে। ঠিক আছে? তারপর বিশেষ বিশেষ যেই জিনিসগুলো আছে, যেমন হচ্ছে গম ধাতুর প্রয়োগে যেখানে যাওয়া হয় সেখানে দ্বিতীয়া করতে হবে। দা ধাতুর প্রয়োগে যাকে দেওয়া হয় তাকে সবসময় চতুর্থী করতে হবে। এই জিনিসগুলো মাথায় থাকে না অনেক বড় বাক্য করতে গেলে।
ঠিক আছে? তো কি করতে হবে, ছোট ছোট বাক্য লেখার চেষ্টা করতে হবে, যতটা পারবেন সহজ বাক্য লেখার চেষ্টা করবেন। আর মানে খুব যে গভীর তাত্ত্বিক বিষয় লিখতে হবে এটার কোনো মানে নেই। আমি যে আপনাদের এই বিষয়গুলো দিলাম এর জন্য যে আপনাদের খুব গভীর পড়াশোনা করে খুঁজে খুঁজে মানে ভালো ভালো কিছু কঠিন কঠিন বাক্য খুঁজে সেগুলো লিখতে হবে এর কোনো মানে নেই। আপনারা সহজ বাক্য লিখবেন। ঠিক আছে? আমি আপনাদের এই বিষয়গুলো দিচ্ছি মানে আমি বিষয়টা তো অবশ্যই কিছু মানে যেই জিনিসটার উপর লিখছেন সেই বিষয়ে কিছু তো থাকতে হবে, কিন্তু সব যে আমি সেই বিষয়টা দেখবো সেটা না। আমি দেখবো আপনাদের ভাষাটা কিরকম আছে। ঠিক আছে? ভাষাটার ওপর মেন জোর থাকবে আপনাদের। কিন্তু ভাষা তো অবশ্যই, কিন্তু একটা কিছু জিনিস লিখলে তারপর তো ভাষাটা আপনারা লিখতে পারবেন। এমন তো নয় যা কিছু একটা নিয়ে লিখতে শুরু করলেন, তাহলে সেটা যাতে সেই জন্য না হয় আমি আপনাদের টপিকটা দিই। কিন্তু আসলে আপনাদের এই লেখার দ্বারা আমার মেন যেটা উদ্দেশ্য থাকবে আপনাদের ভাষা কতটা ঠিক হলো কিংবা ভাষা পরিশুদ্ধি কতটা হলো। ঠিক আছে? তো সকলে এটা সবসময় মাথায় রাখবেন, ছোট ছোট বাক্য লিখবেন, সহজ সহজ বাক্য লিখবেন, খুব কঠিন বাক্য লিখতে যাবেন না। ঠিক আছে? আর যেই সব প্রত্যয়গুলো পড়েছেন, ত্বয়া প্রত্যয় পড়েছেন, তুমুন প্রত্যয় পড়েছেন, সত্রী প্রত্যয় পড়েছেন, ঠিক আছে? তারপর হচ্ছে আর যেই প্রত্যয়গুলো আমি পড়িয়েছি সমস্ত প্রত্যয়গুলো, ঠিক আছে? এই সব প্রত্যয়গুলো ব্যবহার করে করে আপনাদের কি করতে হবে, বাক্য লেখার চেষ্টা করতে হবে। তারপর কারক বিভক্তি পড়িয়েছি, হুম, আত্মনেপদ পড়িয়েছি, পরস্ময় পদ পড়িয়েছি। এই যে জিনিসগুলো এগুলো আপনাদের বুঝে বুঝে সেইভাবে বাক্য রচনা করতে হবে। এই প্রত্যয়গুলোর বাইরে যে কিছু বিশেষ প্রত্যয় প্রয়োগ করতে হবে, কঠিন বাক্য লিখতে হবে, এরকম মানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সেগুলো চেষ্টা করতেই পারে। ঠিক আছে? আমি কখনোই আপনাদের ডিমোটিভেট করব না। কিন্তু মানে ওগুলোই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যত সহজ লিখবেন আমি তত ভালোভাবে খাতা দেখব। ঠিক আছে? যত কঠিন লিখবেন আপনাদের ভুল হবে, আমারও অসুবিধা, আপনাদেরও অসুবিধা, সবই অসুবিধা। ঠিক আছে? তো এটা হলো প্যারাগ্রাফ লেখার বিষয়ে আমার কিছু বক্তব্য। ঠিক আছে? এরপর প্যারাগ্রাফ বিষয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে বলতে পারেন। স্যার এটা কত মার্কসের হবে? যেহেতু আমি ক্লাসগুলো আগে করা হয়নি, আমি দেখছি এখন আস্তে আস্তে, তাই একবার একটু জিজ্ঞেস করছি এটা। স্যার কত মার্কসের হবে? প্যারাগ্রাফটা বলছি, একটু ওয়েট করুন। প্যারাগ্রাফটা থাকে 10 নম্বরে। 10 নম্বরের জন্য আপনারা 10 লাইন, কতগুলো সেন্টেন্স লিখতে হবে? 10টা লাইন, 10টা লাইন এনাফ। 10টা সেন্টেন্স কিংবা 15টা সেন্টেন্স ব্যাস। ঠিক আছে? মিনিমাম 10টা লেখার সকলে চেষ্টা করবেন। এমন নয় যে 2-3 লাইনে শেষ করে দেবেন, সেটা করবেন না। মিনিমাম মিনিমাম 10টা স্যার লাইন, কটা? 10টা? 10টা। ঠিক আছে? আর ম্যাক্সিমাম 20টা কিংবা তার বেশিও লিখতে পারেন, কিন্তু 20টার মধ্যে লিখলে ভালো। ঠিক আছে? স্যার আপনি কি এগুলো কারেকশন করে দেবেন এখন লিখে নিলে? না, এগুলো আমি কারেকশন করব না। এগুলো যেহেতু পরীক্ষার বিষয়, ওকে। ঠিক আছে? তো এগুলো আমি ডাইরেক্ট তখনই দেখবো। তো আপনাদের এদিকে যদি কিছু মানে কোন শব্দের কি লিঙ্গ কিংবা কোন প্রত্যয় ব্যবহার করতে হবে এইরকম জিজ্ঞাসা থাকলে আমি অবশ্যই হেল্প করব, কিন্তু প্যারাগ্রাফ লেখার পর প্যারাগ্রাফটা আমি আর চেক করে দেবো না। ঠিক আছে? স্যার আপনি বলেছেন যে প্যারাগ্রাফগুলো লিখে তৈরি রাখতে আর এই হুম পরীক্ষার সময় ওগুলোকে পিডিএফ ফর্মে আপলোড করতে, এই তো? হুম 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 ঠিক আছে। হুম। কিন্তু কেউ এমন ভাববেন না যে যে কোনো দুটো লিখলাম, ঠিক আছে, বাকিগুলো লিখলাম না, দুটোর মধ্যে হবে। আমি কিন্তু বারবার বলছি আমি 5টা টপিক বললাম, এর মধ্যে আমি কোশ্চেনে একটাই টপিক দেবো, সেটাই আপনাদের আপলোড করতে হবে। তাহলে আপনাদের কি করতে হবে, 5টাই লিখে রাখতে হবে, কারণ কোনটা দেব আমি নিজেও জানি না এখনো পর্যন্ত, কোশ্চেন যেহেতু তৈরি হয়নি। ঠিক আছে? তাই কেউ এমন ভাববেন না যে দুটো কিংবা তিনটে লিখলাম বাকিগুলো লিখলাম না, এ থেকেই হয়তো এসে যাবে, এরকম ভাববেন না। তাহলে কিন্তু সেই মুহূর্তে বসে লিখতে গেলে আপনার অনেকটা চাপ হয়ে যাবে। ঠিক আছে? হয়তো আপনি যেগুলো লিখে রেখেছেন সেগুলো থেকে এলো না, অন্য একটা চলে এলো। ঠিক আছে? তখন কিন্তু বসে লিখতে গেলে অসুবিধা নানান হবে, পরীক্ষার সময় টপকে যাবে, প্রথম কথা। ঠিক আছে? তারপর আপনাদের হয়তো বাক্য সঙ্গে সঙ্গে লিখতে একটু কষ্ট হবে, ভাবতে হবে, এইভাবে নানান সমস্যায় পড়তে হবে। তখন পরীক্ষার চাপে হয়তো ঠিকঠাক বাক্য লিখতেও পারবেন না, কারক বিভক্তি ইত্যাদি গুলিয়ে যাবে। ঠিক আছে? তাই
এখনো মোটামুটি 1 সপ্তাহ সময় আছে আপনাদের হাতে। ভাবনা চিন্তা করুন, আস্তে আস্তে লিখতে থাকুন। আর যেটা লেখা হয়ে যাবে একদম কোনো একটা জায়গায় ফ্রেশ করে লিখে রাখবেন, যাতে পরীক্ষা যেটা আসবে সঙ্গে সঙ্গে ছবি তুলে সেখানে আপলোড করতে পারেন, কিংবা আপলোড করতে সমস্যা হলে আমাকে ডাইরেক্ট পাঠাতেও পারেন। ঠিক আছে? আচ্ছা, এরপর প্যারাগ্রাফ বিষয়ে কারো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন, না হলে নেক্সট বিষয় আমরা। স্যার একটু সিলেবাসটা একটু বলে দেবেন স্যার। এরপর সিলেবাসটাই বলবো আপনাদের। আচ্ছা, প্রথমত কারক বিভক্তি। ঠিক আছে? কারক বিভক্তি অবশ্যই থাকবে। যেমন ধরুন একটা বাক্য থাকবে যে আম, মাতা পুত্রায় ধনম দদাতি। মাতা পুত্রায় ধনম দদাতি, এরকম যদি বাক্য থাকে তাহলে পুত্রায় এখানে কোন কারক কোন বিভক্তি আছে। ঠিক আছে? কারক এবং বিভক্তি দুটোই জিজ্ঞাসা করা থাকবে। এরপর 3-4টে অপশন থাকবে, তার মধ্যে যেটা ঠিক হবে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এটা হলো কারক বিভক্তি নির্ণয়। তারপর ত্বা প্রত্যয়, তুমুন প্রত্যয়, শ্রুতি প্রত্যয়, তবতু প্রত্যয়, ত্বা, তুমুন, তবতু, ক্ত, শ্রোত্রি। কটা প্রত্যয় হলো? 5টা। 5টা প্রত্যয়। আর কিছু প্রত্যয় পড়ানো হয়েছিল? সানাজ প্রত্যয় তো আমি পড়াইনি, সানাচ ওটা সানাচ পড়ানো হয়েছিল, আপনি পড়েননি? সানাজটা শুভদীপ স্যার পড়িয়েছিলেন আপনাদের। হ্যাঁ হ্যাঁ। তো ওটা শুভদীপ স্যারের বিষয়, ওখানে আমি কিছু করতে পারবো না। আমি এই 5টা প্রত্যয় ছাড়া আর কিছু স্যার আর পড়িয়েছিলাম একবার বলবেন হ্যাঁ, প্রত্যয়গুলো? ক্ত, ক্তবতু, ক্ত, ক্তবতু, তুমুন, তুমুন, ক্তবা, তুমুন, ক্তবা, ক্ষত্রি। 5টা। জুয়েল বাবু কি কি প্রত্যয় বললাম? স্যার তবতু, তোয়া, তুমুন, সত্রি। হুম তুমুন নয় তো, তবতু, তোয়া, সত্রি। এটা কি তুমুনই বলেছেন, তুমুন প্রত্যয়। হুম আচ্ছা, এরপর আত্মনেপদ প্রত্যয় আর পরস্ময় প্রত্যয় পড়িয়েছিলাম আপনাদের। আত্মনেপদ প্রত্যয় কটা, পরস্ময় পদ প্রত্যয় কটা, ঠিক আছে, সুবিভক্তি কটা, ইত্যাদি প্রশ্ন থাকবে কিন্তু। সুবিভক্তি, আত্মনেপদ প্রত্যয় আর পরস্ময় পদ প্রত্যয়। সুবিভক্তি, আত্মনেপদ প্রত্যয় আর পরস্ময় পদ প্রত্যয়। স্যার এগুলোর থেকে কি রকম দেবেন? আত্মনিপাত যেমন আর দেওয়া পরস্মৈপাত হলো প্রত্যয়? যে ঝি, ঠিক আছে, ঝি এটা সুপ্রত্যয় নাকি তিং প্রত্যয়? ঝি সুপ্রত্যয় না তিং প্রত্যয়? হুম,
বলুন, ঝি প্রত্যয় সুপ্রত্যয় নাকি তিং প্রত্যয়? আচ্ছা, ভ্যাম এটা সুপ্রত্যয় নাকি তিং প্রত্যয়? ভ্যাম এটা তো সুপ। এটা সুপ্রত্যয়। আচ্ছা, তাহলে তিপ্তাস ঝি সিপথাস থাম মিব্বাস মাস এগুলো সুপ্রত্যয় না তিং প্রত্যয়? সেগুলো তিন এগুলো তিন প্রত্যয়। প্রত্যয়। তিং প্রত্যয়। তাহলে ঝি তিং প্রত্যয় না সুপ্রত্যয়? তিন প্রত্যয়। তিং প্রত্যয়। আচ্ছা, এরকম প্রশ্ন থাকবে, কিংবা ধরুন বলা হলো যে তিং প্রত্যয় কত প্রকার, ঠিক আছে, বা কটা তিং প্রত্যয় আছে, কটা তিং প্রত্যয় আছে, কটা তিং প্রত্যয় আছে? 9টা না স্যার? হুম, ভালো করে ভেবে বলুন। আমি তিং প্রত্যয় বলেছি। তিং প্রত্যয় কটা? স্যার 18টা। 18টা। কারণ কি, তিং প্রত্যয় বলতে পরস্ময় পদ আর আত্মনেপদ দুটোকেই ধরতে হবে। শুধু যদি বলতাম পরস্ময় পদ প্রত্যয় কটা, তাহলে ও আচ্ছা, দুটো মিলিয়ে 18টা করতে হবে। হুম, দুটো মিলিয়ে বললে তিং প্রত্যয়, শুধুমাত্র তিং প্রত্যয় বললে তাহলে 18টা। কিন্তু যদি আমি শুধু পরস্ময় পদ প্রত্যয় বলি কিংবা আত্মনেপদ প্রত্যয় বলি, তাহলে 9টা বলতে হবে। ঠিক আছে? কটা সুপ্রত্যয় আছে? 21টা। 21টা সুপ্রত্যয় আছে। আচ্ছা, এরপর যদি বলা হয় যে অধিকরণ কারকে কোন বিভক্তি হয়? সপ্তমী। আচ্ছা, করণ কারকে কোন বিভক্তি হয়? দ্বিতীয়া। তৃতীয় বিভক্তি। তৃতীয়া। আচ্ছা, সম্বন্ধ কারকে কোন বিভক্তি হয়? ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী। সম্বন্ধ আদৌ কারক কি? পদ। না, না। সম্বন্ধ এটা কোনো কারক নয়। হ্যাঁ, তাহলে সম্বন্ধে কোন বিভক্তি হয়? সম্বন্ধ কারকে এরকম বলা যাবে না, যেহেতু সম্বন্ধটা কোনো কারক না। ঠিক আছে? তাহলে কারক এই প্রত্যয় থেকে এই স্যার, ধরনের স্যার, কোশ্চেন। আপনি বলুন। যেটা সম্বন্ধ এটা দিলেন, যদি কোন হুম, বিভক্তি করেন তো ওখানে মানে 4টে অপশনের মধ্যে নাল একটা 4টে অপশনের মধ্যে একটা না থাকবে, তাহলে সেখানেই এরকম কিছু থাকবে তো? কেন এটা তো হ্যাঁ, কোনো বিভক্তিতে আসছে না তাহলে? না, কোন বিভক্তি হবে সেটা তো অবশ্যই থাকবে। সম্বন্ধে কোন বিভক্তি হয়, বিভক্তি তো হয় ষষ্ঠী, তৃতীয়া। ধরুন আমি অপশন দিলাম ষষ্ঠী, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী। এর মধ্যে থেকে কোনটা হবে ষষ্ঠী। সম্বন্ধ? ষষ্ঠী। হ্যাঁ, ষষ্ঠী ষষ্ঠী। বিভক্তি। বুঝতে পেরেছেন মনি ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, তাহলে প্রত্যয় থেকে এই ধরনের কোশ্চেন থাকবে। তাহলে ওদিকে হচ্ছে আপনার ktavatu, ktva, kshatri আর তুমন, এই 5টা প্রত্যয়। আর এদিকে হচ্ছে আপনার সুপ্রত্যয় আর তিং প্রত্যয়, এগুলো। এবার ধরুন ত্বা প্রত্যয়, ktavatu প্রত্যয়, এগুলি থেকে কিরকম কোশ্চেন থাকবে। তো যদি ধরুন আমি বলি যে নিমিত্ত অর্থে কিংবা ক্রিয়ার্থে ক্রিয়া থাকলে কোন প্রত্যয় হয়, উত্তর কি হবে? তুমুল প্রত্যয়। তুমুন প্রত্যয় হয়। আচ্ছা, বলা হলো যে অতীতকাল অর্থে কোন কোন প্রত্যয় হয়, দিয়ে দুটো দুটো করে তপত অপশন থাকলো। তওয়া তবতু। ত, তবতু। তবতু। আচ্ছা, যদি বলা হয় যে গত এই শব্দে কোন প্রত্যয় আছে, গত এই শব্দে কোন ত প্রত্যয় আছে? প্রত্যয় আছে। ত প্রত্যয় আছে। গত্বা এই শব্দে কোন প্রত্যয় আছে? ত্বা। তোয়া প্রত্যয়। ত্বা প্রত্যয় আছে। গন্তুম এই শব্দে কোন প্রত্যয় আছে? তুমুন। তুমুন। গচ্ছত এই শব্দে কোন প্রত্যয় আছে? গচ্ছত। তবতু। তবতু। হুম। না, গচ্ছত গচ্ছত। এখানে কোন প্রত্যয় আছে? উম, সন্দীপ পদ। বাবু? সত্যি। হ্যাঁ, শ্রোত্রী প্রত্যয় আছে। সত- জুয়েল বাবু, তবতু প্রত্যয় হলে তো শেষে বদ থাকবে। বান। তবতু প্রত্যয়ের বদ থাকে না, তবৎ অংশ থাকে, আচ্ছা। গতবৎ, কৃতবৎ। হ্যাঁ, আর যদি সত্যি প্রত্যয় হয় তাহলে প্রথম পুরুষের বহুবচনের অন্তিভাগটা বাদ দিয়ে কি করতে হয়? অত যোগ করতে হয়।
তাহলে গচ্ছাত আছে, গচ্ছান্তি থেকে আন্তি বাদ দিয়ে তার সঙ্গে সত্যির অদ যোগ করলে গচ্ছাত হয়। তাহলে আচ্ছা গচ্ছাত এখানে, স্যার এটা প্রাতিপদিক। হ্যাঁ এটা প্রাতিপদিক। গচ্ছা। হুম। আচ্ছা আপনারা সকালে একটু ধরুন, কারেন্ট এসেছে, আমি একটু ঘরে যাই, গিয়ে আবার আনমিউট করুন। হ্যালো, সকলে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম মাঝখানে ক্লাস আপনার বন্ধ করার জন্য। আসলে ল্যাপটপটায় চার্জ নেই, তো আমি বাইরে বসে ক্লাস করিয়ে দিতে পারতাম, কিন্তু ল্যাপটপটায় চার্জ দিতে হবে। ঘরে আসতে হলো। ঠিক আছে, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম যে প্রত্যয় থেকে এই ধরনের প্রশ্ন থাকবে, ঠিক আছে? কিংবা ধরুন বলা হলো যে অহম বিদ্যালয়ম ড্যাশ গানম শ্রোষ্যামি, ঠিক আছে? বা অহম বিদ্যালয়ম ড্যাশ পুস্তকম পঠিষ্যামি, ঠিক আছে? এখানে কি হবে? অপশন দেওয়া থাকলো গত্বা, গন্তুম, গতবান অথবা গচ্ছত, ঠিক আছে? গচ্ছন, গত্বা, গন্তুম, গতবান অথবা গচ্ছন, কোনটা হবে? গত্বা। বাকিরা সেন্টেন্সটা আরেকবার বলবেন? अहम विद्यालयम डैश पुस्तकम पठिष्यामि। স্যার গাতুয়া। गत्वा হবে। আচ্ছা মৌলি ম্যাডাম, লোডশেডিং হয়ে গেল। মৌলি ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আমাকে একটু প্র্যাকটিস করতে হবে, তবে আমি বুঝবো ভালো করে। না আমি দেখে তাও নেব।
গত্বা, এখানে গত্বা হবে না গন্তুম হবে, কি মনে হচ্ছে আপনার? স্যার এই মুহূর্তে আমি এখন বলতে পারবো না, আমার এখন মানে আচ্ছা আচ্ছা, আমি দেখে প্রিয়াঙ্কা নেবো ম্যাডাম। স্যার। স্যার আমি পাঠিয়েছি, আমি ফর্মটা ভুলে গেছি, এটা কোন ইয়েতে? পঠিষ্যামি হচ্ছে পট ধাতু, লিট লকার, উত্তম পুরুষের এক বচন, কিন্তু হ্যাঁ আমি সেখানে লিট লকার ভবিষ্যৎ কাল অর্থে। ঠিক আছে, তাহলে আচ্ছা আহম বিদ্যালয়ম ড্যাশ পুস্তকম পঠিষ্যামি গত্বা গন্তুম গতবান গচ্ছন। হ্যাঁ, তো গাতুয়াই হবে। গত্বা হওয়া গা- উচিত স্যার। এই ধরনের প্রশ্ন থাকবে প্রত্যয় থেকে। ঠিক আছে। স্যার হুম। এখানে আত্মনেপদ প্রত্যয় আর পরস্মৈপদ প্রত্যয় বলতে কি বলছেন একটু বুঝতে পারলাম না। আত্মনেপদ প্রত্যয় আর পরস্ময় পদ প্রত্যয় বলতে ধাতু তো দু রকমের আপনাদের পড়িয়েছি, একটা হচ্ছে পরস্ময় পদ ধাতু, একটা হচ্ছে আত্মনেপদ ধাতু। আত্মনেপদ ধাতু। তো আত্মনেপদ ধাতু থেকে যেই সমস্ত প্রত্যয় হয় সেগুলো হচ্ছে আত্মনেপদী প্রত্যয়, আর আচ্ছা পরস্ময় পদ ধাতু থেকে যেই সমস্ত প্রত্যয় হয় সেগুলো হচ্ছে পরস্ময় পদী প্রত্যয়। স্যার আমাদের এখানে বুঝতে- বৃষ্টি নামলো, আচ্ছা, স্বস্তির লোডশেডিংও বিষয়। হয়ে গেল। আপনার বাড়ি কোথায়? আমি ব্যাঙ্গালোরে থাকি স্যার। ও বাবা, আমাদের এখানে তো বৃষ্টির নাম গন্ধ কিছুই পাওয়া যাচ্ছে আমাদের না। এখানে ছিল না দাদা, এই এত দিনে নামলো, বাপরে। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, বলুন। এই আত্মনেপদ প্রত্যয়, এখানে প্রত্যয় শব্দটা যে জুড়লো এটা আমি ঠিক বুঝতে পারলাম না। কেননা ধাতুর তো আমরা জানি যে 10টা রূপ, ওগুলো জানি, কিন্তু এই প্রত্যয়টা কি রকম স্যার বুঝতে পারছি না। প্রত্যয় বলতে ধাতুর পর তো প্রত্যয় যোগ হয়ে তারপর লকারের রূপগুলো হয়, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার, ধাতুর সাথে ধাতুর সাথে প্রত্যয় যোগ হয়ে তারপর তো লকারের রূপ, যেমন ধরুন লট লকারে গম ধাতুর সঙ্গে পরস্ময় পদে লট লকারে যোগ হলে, আমি আপনাদের একটা দেখিয়েওছিলাম, গম তার সঙ্গে পরস্ময় পদ প্রত্যয়ের প্রথম প্রত্যয় হচ্ছে টিপ, তো গমের সঙ্গে টিপ যোগ করে কিভাবে গচ্ছাতি রূপ হচ্ছে। ঠিক আছে, তারপর তাহা যোগ করে তাস, এটা যোগ করে গচ্ছা তাহা হচ্ছে, তারপর ঝিয়ের জায়গায় অন্তি আদেশ হয়ে গচ্ছান্তি হচ্ছে। এগুলো আপনাদের প্রথমেই যখন আমি প্রত্যয় পড়িয়েছিলাম দেখিয়েছিলাম। ও আচ্ছা, প্রথম দুটো ক্লাস মিস করেছিলাম, ঠিক আছে হ্যাঁ, স্যার, আপনি আমি প্রথমে প্রথম। দুটো ক্লাস করেননি, হ্যাঁ একটু স্যার, লেটে, হ্যাঁ স্যার, আপনি একটু লেটে জয়েন হ্যাঁ হয়েছিলেন আমাদের সাথে। তো স্যার ওই হ্যাঁ তিতাস আন্তি সিথাস্থা মি হ্যাঁ বাসমাস হ্যাঁ হ্যাঁ, এগুলো এইগুলো হচ্ছে কি আপনি পরস্ময় পদ। বলছেন? হ্যাঁ, পরস্ময় পদ। এগুলো হচ্ছে পরস্ময় পদ প্রত্যয়। আর হুম ত হুম। আতম ছ থাস আথম ধ্বম ইড বহিমহি, এগুলো হ্যাঁ হচ্ছে আত্মনেপদ প্রত্যয়। ঠিক ঠিক আছে। আছে, এগুলো সব আপনাদের প্রথমে দেখানো হয়েছিল, আপনারা প্রথমের দিকের যে দুটো তিনটে ক্লাস আছে একটু যদি শোনেন তাহলে সবকিছু ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তিনটে জিনিস গেল, একটা হলো প্যারাগ্রাফ, একটা হলো কারক বিভক্তি, আর একটা হলো প্রত্যয়। ঠিক আছে, প্যারাগ্রাফ, কারক বিভক্তি, প্রত্যয়। এরপর যেটা থাকবে সেটা হচ্ছে বাচ্য পরিবর্তন, চেঞ্জ অফ ভয়েস। ঠিক আছে, বাচ্য পরিবর্তন আপনাদের কর্তরি, কর্মণি আর ভাবে তিনটেতেই ভালোভাবে পড়ানো হয়েছিল, প্রতিটা প্রায় এক একটা ক্লাস ধরে পড়ানো হয়েছে, তারপর আমরা অনেক অভ্যাসও করেছি। ঠিক আছে, তো বাচ্য পরিবর্তন থাকবে, এবং সেখানে কর্তরি থেকে কর্মণীয় থাকতে পারে, কর্মণি থেকে কর্তরীয় থাকতে পারে, অথবা কর্তরি থেকে ভাবেও থাকতে পারে। ঠিক আছে, সেটা আপনাদের কোন বাচ্য হতে পারে সেটা বুঝে সেইভাবে চেঞ্জ করতে হবে। তো স্যার এটা তাহলে তো লিখতে হবে তাই না? না, আমি অপশানের মধ্যেই দিয়ে দেবো, তো আপনাদের ভেবে নিতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল, যেটা ঠিক হবে সেটা ঠিক করবেন। ঠিক আছে, ধরুন রামাহ বিদ্যালয়ম গাচ্ছাতি বাক্য, সেটা আমি ভয়েস চেঞ্জ করে 4টে অপশন রইলো, তার মধ্যে একটা থাকলো রামেনা বিদ্যালয়াহ গম্যতে, সেটা যেহেতু ঠিক তাহলে আপনাদের সেটা সিলেক্ট করতে টিক হবে। মার্ক করতে হবে, ঠিক আছে।
কিন্তু অপশানগুলো এমনই থাকবে, আপনাদের একটু মানে ধাঁধিয়ে দেওয়ার মতোই থাকবে, তার জন্য আপনাদের ভালোভাবে প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমি আগে থাকতেই বলে দিলাম, ঠিক আছে? অপশান যেগুলো থাকবে দেখে আপনাদের মনের মধ্যে নানান শঙ্কা জাগতে পারে যে এটা হবে কি এটা হবে, এরকম আসতেই পারে সমস্যা, ঠিক আছে? তার জন্য আপনাদের কি করতে হবে, ভালোভাবে প্রস্তুত থাকতে হবে, এটা আমি আগে থাকতেই আপনাদের বলে রাখলাম। স্যার কত নম্বরের এটা? চেঞ্জ অফ ভয়েস থাকবে 10। আচ্ছা আমি বলে দিচ্ছি আর একবার, তাও আপনাদের প্যারাগ্রাফ থাকবে 10 নম্বরে, প্যারাগ্রাফটা 10 নম্বরে, ঠিক আছে? স্যার গ্রামার, মিনিমাম 10টা সেন্টেন্স, তাই তো? হ্যাঁ মিনিমাম 10টা। গ্রামার হলো 15 নম্বরের, অর্থাৎ কোন প্রত্যয় কোন অর্থে হয়, তারপর কোন প্রত্যয় কটা আছে, সুপ্রত্যয় কটা, তিং প্রত্যয় কটা, অথবা পরস্মৈপদ প্রত্যয় কটা, আত্মনেপদ প্রত্যয় কটা, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আহ ত্বা প্রত্যয় কোন অর্থে হয়, স্তবতু প্রত্যয় কোন অর্থে হয়, কিংবা লিয়প তুমন প্রত্যয় কোন অর্থে হয়, ইত্যাদি। তারপর থাকলো এটা হচ্ছে গ্রামার, ঠিক আছে? তাহলে প্যারাগ্রাফ রাইটিং 10, চেঞ্জ অফ ভয়েস 10, গ্রামার হচ্ছে 15। কত হলো? 35। 35। 35 হলো, ঠিক আছে? এরপর দুটো জিনিস থাকে, সেটা হচ্ছে এরর কারেকশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। এরর কারেকশন আর ট্রান্সলেশন, ঠিক আছে? তো এরর এরর কারেকশন বলতে? বলছি, ধরুন আমি দিয়ে দিলাম যে রামঃ বিদ্যালয়ম গতবতী। স্যার একটু রাম ইন্টারাপ্ট করছি স্যার, প্যারাগ্রাফটা 10 নম্বর, গ্রামার 15 15, নম্বর, তারপরে এটা কি বললেন? ওটা হচ্ছে অর্থ চেঞ্জ না? অফ ভয়েস, চেঞ্জ অফ ভয়েস, আচ্ছা, বাচ্চা পড়লে যে অর্থ না। ওটাও 10। সেটা 10। আচ্ছা, ঠিক এরপর আছে। হলো এরর কারেকশন। এরর কারেকশন হচ্ছে যেমন ধরুন রামঃ বিদ্যালয়ম গতবতী, এই বাক্যটা দেয়া থাকলেও এখন প্রশ্ন করা হলো যে এখানে ভুল কোথায় আছে, এখানে ভুল কোথায় আছে, কোন পদে ভুল আছে, ঠিক আছে? সেটা আপনাদের খুঁজে বার করতে হবে। কোন, এখানে কোথায় ভুল আছে, রামঃ বিদ্যালয়ম গতবতী হবে গতবতী, না, গতবান হবে। হ্যাঁ গতবান হবে, ঠিক আছে? অথবা রামঃ অদ্য বিদ্যালয়ে অগচ্ছত, রামঃ অদ্য বিদ্যালয়ে অগচ্ছত, এখানে কোথায় ভুল আছে, বিদ্যালয়ম অগচ্ছদ হবে, বলেছে। বিদ্যালয়ম। বিদ্যালয়ে এখানে ভুল আছে, সেটা কি হবে, বিদ্যালয়ম হবে, ঠিক আছে? তারপর ধরুন বলা হলো যে সীতা রামম দৃष्ट्वा, না এটা ঠিকঠাক হবে না। ধরুন বলা হলো সীতা রামম দৃষ্টবৎ, সীতা রামম দৃষ্টবৎ, কোথায় ভুল আছে, দৃষ্টপথের জায়গায় দৃষ্টপতি হবে। দৃষ্টবতী হবে, ঠিক আছে? তাহলে এই ধরনের, ধরুন আবার দেয়া থাকলো যে ত আর তবতু প্রত্যয় কোন কোন অর্থে হয়, অতীতকাল অর্থে হয়। এখন হয়তো বর্তমান কাল অর্থে বলা হচ্ছে যে আমি বাক্যে দিলাম, এমনই অর্থ হচ্ছে যে ত আর তবতুটা বর্তমান অর্থে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেটা তো হয় না। তাহলে কোথায় ভুল আছে, তখন বলতে হবে যে ত প্রত্যয়ান্ত কিংবা তবতু প্রত্যয়ান্ত শব্দে ভুল আছে, ঠিক আছে? এই ধরনের প্রশ্ন থাকবে, এটা হচ্ছে এরর কারেকশন। আর একটা থাকে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে 5 থাকবে, কিছু সিম্পল বাক্য থাকে, ঠিক আছে? সেখানে ত্বা প্রত্যয়, তুমন প্রত্যয়, তারপর সত্যি প্রত্যয়, ত প্রত্যয়, তবতু প্রত্যয়, এই যে 5টা প্রত্যয় আপনাদের পড়ানো হয়েছে, এই 5টা থেকে 5টা বাক্য, 5টা প্রত্যয় করে বাক্য হবে, এরকমই কিছু বাক্য দেওয়া থাকে। এগুলো বাংলায় থাকতে পারে অথবা সংস্কৃতেও থাকতে পারে। সংস্কৃতে থাকলে বাংলায় লিখতে হবে, আর বাংলায় থাকলে সংস্কৃতে লিখতে হবে, ঠিক আছে? এটা হলো ট্রান্সলেশন। তাহলে প্যারাগ্রাফ হলো 10, তারপর হলো বাচ্য পরিবর্তন 10,
গ্রামার অর্থাৎ ওভারঅল সবকিছু যা ব্যাকরণের পড়ানো হয়েছে সেটা থেকে 15, 35, তারপর 10 নম্বরের হচ্ছে এরর কারেকশন 45, আর 5 নম্বরের থাকে ট্রান্সলেশন। স্যার এই গ্রামারটাকে কমিয়ে ট্রান্সলেশনটাকে বাড়ানো যায় না? না, ট্রান্সলেশনটা করলে কি হয়, অনেকে টাইপ করতে পারেন না তো, ঠিক আছে, ও আচ্ছা তো আচ্ছা। টাইপের ব্যাপার স্যার, থাকে আমি না। পারবো না করতে ট্রান্সলেশন টাইপ। স্যার আমি লিখে টাইপটা কি পাঠালে মানে হবে? সংস্কৃততে করতে হবে? না, আমি ওর জন্য ট্রান্সলেশনটাও কি করে রাখি, ওটাও আমি ম্যান্ডেটরি করি না, ওটাও আপনারা ওখানেও আপলোড করতে পারেন, অথবা টাইপও করতে পারেন, অথবা ছবি তুলে যতগুলো বাক্য থাকে ট্রান্সলেশনের জন্য সেই বাক্যগুলো ছবি তুলে আমাকে ট্রান্সলেশন করেও পাঠাতে পারেন, এই অপশনটা থাকে, ঠিক আছে। আচ্ছা, মানে এরর কারেকশন আর ট্রান্সলেশনটা এমসিকিউর ব্যাপার নেই কিছু? না, এরর কারেকশনটা এমসিকিউ থাকবে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে, কিন্তু আচ্ছা ট্রান্সলেশন আর প্যারাগ্রাফটা আপনারা চাইলে ওখানেও আপলোড করতে পারেন, কিংবা ট্রান্সলেশন করে দিতে পারেন, অথবা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন। আচ্ছা, ঠিক আছে। কারণ হাতে লেখা হলে লেখা যেত, কিন্তু সংস্কৃত টাইপ করতে হলে তো খুব মুশকিল হয়ে যায়। সেই জন্যই মানে ওখানে ওটা একটু ট্রান্সলেশনটা একটু অল্পই রাখা থাকে, কারণ ট্রান্সলেশনটা তো অনেকে সংস্কৃত লিখতেও সমস্যা হয়, এখন যেই বাক্যটা সংস্কৃত অনুবাদ করতে হবে সেটা তো সংস্কৃতেই লিখতে হবে, ঠিক আছে, সেই জন্য ট্রান্সলেশনটা একটু অল্পই দিই আমি, কারণ ট্রান্সলেশনের বাক্যগুলো লিখতে অনেকটা সময় লাগে, ঠিক আছে। লেখার জিনিসগুলো আমি একটু অ্যাভয়েডই করি, সেই জন্য আপনাদের প্যারাগ্রাফগুলো আমি আগে থাকতে দিয়ে দিই, ঠিক আছে, তারপর ট্রান্সলেশনটা একটু অল্প রাখি, কারণ এগুলোতে আমি জানি যে সংস্কৃত লিখতে গেলে সময় যায় অনেকটা, ঠিক আছে, তাই লেখালেখির জিনিসগুলো একটু অল্পই রাখা থাকে, কিন্তু বাকি যেই কোশ্চেনগুলো থাকে সেগুলো যে খুব নগণ্য কোশ্চেন সেরকম ভাববেন না। আপনারা কিন্তু, আমি বারবার বলছি, আপনাদের নিয়মিত যা যা ক্লাস হয়েছে, ঠিক আছে, যা যা স্টাডি ম্যাটেরিয়াল আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে সেগুলো ভালো করে প্রথম থেকে একদম সকলে পড়ে আসবে। প্রথম থেকে না পড়লে কোশ্চেন কিন্তু প্রথম দিক থেকেও যেমন থাকবে, মাঝের দিক থেকেও থাকবে, আবার শেষের দিকে যা পড়িয়েছি, কিন্তু এই লকার যে পড়াচ্ছি লকার থেকে আপনাদের প্রশ্ন থাকবে না, এটা আমি আগে থাকতেই বলে দিচ্ছি, কারণ এটা আমি আপনাদের জেনে রাখার জন্য বিশেষভাবে পড়াচ্ছি, ঠিক আছে, লকার থেকে কোনো প্রশ্ন থাকবে না। স্যার, আপনার এটা সবটুকু কি বাংলায় লেখা থাকবে না সংস্কৃতে না থাকবে? না, পুরো কোশ্চেন সংস্কৃতে থাকবে, কিন্তু সহজ সংস্কৃত, আপনারা পড়ে একবার পড়েই বুঝতে পারবেন। স্যার ট্রান্সলেশনটা ট্রান্সলেশনটা বাংলায় থাকবে, বাংলায় থাকবে, ওটা সংস্কৃতে লিখতে হবে? কিংবা সংস্কৃত বাক্য থাকলে সেটা বাংলা অর্থও লিখতে হতে পারে, ও আচ্ছা ঠিক আছে, দুটোতেই থাকতে পারে, আচ্ছা। সংস্কৃত টু ইংলিশ, এই সরি সংস্কৃত টু বেঙ্গলি, অথবা বেঙ্গলি টু সংস্কৃত, ও ঠিক আছে। এরপর আপনারা বলুন যে প্রশ্ন নিয়ে আপনাদের কিছু সমস্যা বা বুঝতে অসুবিধা, আরো কিছু পরিবর্তন করলে ভালো হতো, আপনাদের যদি কিছু সাজেশন থাকে, প্যাটার্ন, সিলেবাস, প্যারাগ্রাফের যে 5টা টপিক আমি মোটামুটি সবই আপনাদের বলে দিলাম। যদি পরের বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষা নিতে বলা হয় তাহলে পরীক্ষা পরের বৃহস্পতিবার হবে, কিন্তু তার আগে আমি আপনাদের গ্রুপে একটা লিংক পাঠিয়ে ডেমো টেস্ট নিয়ে নেব, অথবা যদি পরের বৃহস্পতিবারের মধ্যে পরীক্ষা নিতে না বলা হয় তাহলে পরের বৃহস্পতিবার ক্লাসেই আপনাদের একটা ডেমো টেস্ট হবে, ঠিক আছে। এছাড়া যদি আপনাদের কিছু সমস্যা থাকে কিংবা জিজ্ঞাসা থাকে তাহলে করুন। স্যার, আমরা যে সংস্কৃত ভাষা বলে যে পরিচ্ছেদটা লিখলাম, প্যারাগ্রাফটা, ওটা ওটা কতটা আমরা ঠিক লিখলাম আর ভুল লিখলাম ওটা তো একটু বলে দিলে ওটা ভালো আমি হতো। চেক করে দেবো, ওটা আসলে আমারও একটু পিএইচডি কাজের চাপ আছে, সেজন্য আমি দেখি। ঠিক আছে স্যার, মানে তো ওটা আমি দেখে দেবো, আপনাদের অবশ্যই দেখে দেবো, ঠিক আছে। তারপর আপনারা ওটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলো আপাতত লিখতে শুরু করুন, ঠিক আছে। হ্যাঁ, সংস্কৃত ঠিক। ভাষাটা ওটা আমি দেখে দেওয়ার পর তারপর আপনারা আবার সব কারেকশন করে যেগুলো ভুল থাকবে সেগুলো ঠিক করে নিয়ে একবার টেস্ট করে দিন, ঠিক আছে। ঠিক আছে। আর যদি কিছু প্রশ্ন থাকে কারো বলুন তাহলে। স্যার প্যারাগ্রাফ 5টা বললেন না স্যার?
পাঁচটা বলি। আচ্ছা, মম পরিচয় ভারতবর্ষম স্বামী বিবেকানন্দ সংস্কৃত ভাষা, আর একটা কি যেন বলছিলেন? রাম মন্দিরম। আচ্ছা, একটু ইজি করবেন স্যার, এটাই রিকোয়েস্ট। অবশ্যই ইজি থাকবে, আপনারা দেখেই বুঝতে পারবেন উত্তর, কিন্তু আপনাদের কাছেও আমার একটা প্রার্থনা, সকলে প্রথম থেকে পড়ে আসবেন, কারণ এর আগেও আমি 2-3টে ব্যাচ পড়িয়েছি, আমি দেখেছি মানে ক্লাসে সকলেই বুঝতে পারতেন কিংবা উত্তর দিতেন, ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় দেখেছি হয়তো সম্ভব হয়নি কিংবা কোনো কারণে পড়েননি। সহজ সহজ বিষয় যারা যারা ভালো ক্লাসে পড়তেন ওনারাই সব থেকে বেশি ভুল করে বসে আছেন, আমি দেখেছি এর আগে। তো এগুলো হচ্ছে অভ্যাসের অভাব, যার জন্যই আমি বারবার আপনাদের বলছি। আমি হয়তো আপনাদের এখনো পরীক্ষা নিয়ে কেউ কিছু বলেইনি, অন্যান্য স্যারেরা। আমি আপনাদের এই কারণেই আগে থাকতে বলে রাখছি যাতে আপনারা সবাই একসঙ্গে বললে চাপ হয়ে যায়, ঠিক আছে, আমিও বললাম, শুভদীপ স্যারও বললেন, অমিত স্যারও বললেন, সবাই একসঙ্গে বললে আপনাদের চাপ, ঠিক আছে। তো আমি আগে থাকতে বলে দিলাম, তাহলে আপনারা যাতে আগে থাকতে আমার বিষয়টা রেডি করে রাখতে পারেন। নাকি অন্যরাও পরীক্ষা নিয়ে কিছু আলোচনা করেছেন? শুভদীপ স্যার বলেছেন, অমিত স্যার এখনো কনফার্ম কিছু করেননি। আচ্ছা। অমিত স্যারও আমাদের কিছু উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন যে কিরম পরীক্ষা হবে। না, আপনি কবে হয়তো ডেট কবে আগের হবে বারে আর না না বলেন? ডেট টেট পরীক্ষার নিয়ে না। কোশ্চেন পেপারটা একটু আলোচনা করেছিলেন হ্যাঁ, অমিত স্যার। এবং সেটা বেশ ঠিকঠাকই মনে হয়েছিল। হ্যাঁ, না আচ্ছা, শব্দগুলো নিয়ে তো চিন্তা সত্যিই আছে স্যার, যে চিনতে পারবো না, সময় হয়তো কিছুই চিনতে পারলাম না, পুরো ঘেটে যাবো। আমারটা কিরকম মনে হলো সন্দীপ বাবু, ঠিকঠাক না চাপ হয়ে যাচ্ছে বেশি? না আপনার ঠিক আছে, ওই গ্রামারে আমার আমার আসলে একটু অঙ্কয়ে কাঁচা, তো সেই জন্য কোনটা 18 আছে কোনটা 21 আছে আমার একটু ওটা মনে রাখতে হবে। ওগুলো একটু যদি আপনি দেখে নেন তাহলেই মনে কিন্তু থাকবে। অতগুলো প্রত্যয়ের মধ্যে কোনটা ঠিক আছে। কার মধ্যে আছে অতগুলো প্রত্যয় মুখস্থ করতে হবে, তো ওটা হয়নি না, স্যার। প্রত্যয় তো শুধুমাত্র দুটোই আছে, সুপ প্রত্যয় আছে আর তিং না প্রত্যয়ের মধ্যে সুপ্রত্যয়ের দুটো ভাগ, মধ্যে যা যা আছে প্রশ্নপদ। 21টা বিভক্তি, না না, ওগুলো কি সেগুলো মুখস্থ করা মুখস্থ করতে মুখস্থ? হবে না, ওগুলো মুখস্থ করতে হবে না। আপনি সংখ্যাটা মনে রাখলেই হবে, আর কোন কারকে কোন বিভক্তি হয় সেটুকু মনে রাখলেই হবে। এক্ষুনি জিজ্ঞেস করলেন না কিটা কোন প্রত্যয়ের ওটা মধ্যে আমি আছে। ওটা আমি হ্যাঁ, জাস্ট আপনাদের তা জেনে রাখার ওরকম না দিলে তাহলে খুব ঠিক আছে, ওটা দেখে একটু ভয় পেয়ে গেছিলাম, যে ওটা তো না না, পড়িনি অত ভালো করে। দেখুন, আপনাদের পরীক্ষায় কষ্ট হবে, আপনারা কম নাম্বার পাবেন, সেটা কি আমার ভালো লাগবে নাকি? আপনারা কম জানি নাম্বার স্যার। পেলে হ্যাঁ, আপনারা কম নাম্বার পেলে উম, মানে যারা উপর মহলে আছেন তারা কি আচ্ছা। বলবেন, যে আমি আপনাদের ঠিকঠাক পড়াতে পারিনি কিংবা আপনারা ঠিকঠাক বুঝে উঠতে পারেন, ঠিক আছে, তো হয় আমার দোষ হবে নাহলে আপনাদের দোষ হবে। আমি সেই বুঝেই প্রশ্ন করব যাতে না আপনাদের দোষ হয় না আমার দোষ হয়, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আমরাও স্যার চাইছি একটু মোটামুটি ভালো করে দিচ্ছে। বলুন, মৌলি ম্যাডাম কিছু বলছিলেন? না, নুপুর ম্যাডাম কি বলছিলেন? ম্যাডাম হয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বলছিলাম স্যার কতদিন আগে মোটামুটি জানানো হবে পরীক্ষাটা? কারণ উম, এটা তো আমি বলতে পারছি না, মোটামুটি 1 সপ্তাহ আগে জানানো হয়ে যায়, ঠিক আছে, সম্ভবত কাল পরশুই হয়তো কিছু নোটিশ আসবে, কারণ 10-11 তারিখের মধ্যে তো পরীক্ষা নিয়ে নিতে বলা হয়, কারণ মেয়ের 15 থেকে আবার নতুন ব্যাচ শুরু হবে, হুম, ঠিক আছে, তো 10-11-র মধ্যে অবশ্যই শেষ হয়ে যাবে সমস্ত ব্যাপারটা, ঠিক আছে, তো আপনারা এইটুকু কনফার্ম থাকুন, পরের সামনের বৃহস্পতিবার সপ্তাহে হয়তো পরীক্ষা হবেই, হবেই, এটা একদম শিওর। এইটুকু মানে নিজেদের মনের মধ্যে বসিয়ে রাখুন, ঠিক আছে, ওই না স্যার হলে টাইমটা, স্যার টাইমটা টাইম মানে ক্লাসের সময় 7টা থেকে, 7টা হ্যাঁ 7টা থেকে 9টা, ঠিক আছে, 7টা 2 থেকে ঘন্টায় 9টা। আপনাদের সময় থাকবে, 7টা থেকে 9টা, 2 ঘন্টা। আমি প্রশ্ন 10 মিনিট আগে আপনাদের পাঠিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে, অর্থাৎ 6:50-এ পাঠিয়ে দেওয়া হবে লিঙ্ক, 7টা থেকে 9টা অবধি সময় থাকবে। 9টার মধ্যে সবাইকে লিখে যেহেতু স্ক্যান করার ব্যাপার থাকে আমি আরো 10 মিনিট এক্সট্রা দিই, 9টা 10-এর মধ্যে সবাইকে সাবমিট করে আমাকে একটা মেসেজ করতে হবে যে আমার উত্তরপত্র জমা দেওয়া হয়ে গিয়েছে কিংবা আমি আপনাকে পাঠিয়ে দিয়েছি। 9টা 10-এর মধ্যে না হলে কিন্তু আমি খাতা দেখব না, এটা আমি আগে থাকতেই বলছি। আমি আপনাদের
এত আগে থাকতে সমস্ত কিছু বলে রাখছি, ঠিক আছে? 2 ঘন্টা সময় থাকছে আপনাদের। এরপরও যদি আপনারা সময়ে খাতা না জমা দেন, যদি কিছু সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমি সেটা অবশ্যই ভেবেচিন্তে দেখব। কিন্তু যদি সমস্যা কিছু না থাকে কিন্তু তাও আপনারা খাতা জমা দিলেন না সময়ে, তাহলে কিন্তু আমি খারাপ ভাববো। আচ্ছা মণি ম্যাডাম বলুন, কিছু বলবেন? হ্যাঁ স্যার, এই ঘাবড়ে দিলেন তো আমাকে। এই স্ক্যান কেন? ফ্যান ব্যাপারটা পরে কম্পিউটারে আমি কিছু বুঝি না। আমি কি করে করব? আমিও স্যার স্ক্যানটা কি করতে আচ্ছা হবে এটা বুঝতে আপনি পারি না। নেই। আপনি আপনি আমি ফোনে ছবি তুলতে পারেন তো? হ্যাঁ, আসলে আমার মোবাইলটাও চেঞ্জ হয়েছে, নতুন লেটেস্ট মোবাইল পেয়েছি, আরো কিছু ফাংশনটা মোবাইলে জানি না। ফটো তুলে পাঠাতে হবে? হ্যাঁ, আপনি ক্লিয়ার ছবি তুলে পাঠালেও হবে, এমন নয় যে স্ক্যান করেই পাঠাতে হবে। ছবি পরিষ্কার মানে হলেই হলো, আমি যাতে পড়তে পারি, ঠিক আছে? তাহলেই হবে। মানে যেটা খাতায় লিখবো হ্যাঁ হ্যাঁ, সেটার কথা যেটা বলছেন খাতায় তো? লিখবেন সেটা হ্যাঁ, সেটা ছবি না তুলে আমি যাতে সেটা পড়তে পারি সেই সেটা রকম হ্যাঁ পাঠালেই হবে। পিডিএফ স্যার একদম স্যার পিডিএফ সব করে কটা তো পাঠিয়ে দিন। নয়, না আমি না, যা বুঝলাম শুধুমাত্র যে প্যারাগ্রাফ আর ট্রান্সলেশন আর ট্রান্সলেশন। তাও ট্রান্সলেশন 5টা, আর প্যারাগ্রাফটা আপনাদের আগে থাকতে লেখাই থাকছে, শুধুমাত্র ট্রান্সলেশন 5টা সেই মুহূর্তে লিখে ছবি তুলে পাঠাতে হবে। হ্যাঁ, সেটা তো করে নেবো, কিন্তু আপনি যে বললেন ওই সাবমিট, মানে মোবাইলটা খুলে পড়ে টুকুর টুকুর করে এই ছোট স্ক্রিনের মধ্যে কি করে করব স্যার, সেটাই তো ভাবছি আমি। কোনো অসুবিধা নেই, আপনি একটা দাঁড়ান, আমার কাছে কিছু ফরম্যাট আছে নাকি দেখছি। একটু ওয়েট করুন, আমি যদি কিছু পাই তাহলে গ্রুপে দিচ্ছি, একটু খুলে দেখুন, ঠিক আছে? আচ্ছা আমি গ্রুপে একটা লিংক দিচ্ছি, ঠিক আছে? দেখুন গ্রুপে একটা লিংক, এটা ডেমো টেস্ট নিয়েছিলাম একটা সেপ্টেম্বর ডিসেম্বর ব্যাচে। সকলের কাছে কোশ্চেনের লিঙ্কটা খুলেছে? মণি ম্যাডাম খুলতে পেরেছেন আপনি? হ্যাঁ স্যার, খুলেছি হুম, খুলেছি। এবার দেখুন ওখানে কিছু জিনিস লিখতে হবে, যেমন হচ্ছে নাম, ইমেল আইডিটা অবশ্যই দিতে হবে, তারপর দেখুন কিছু প্রশ্ন আছে, ঠিক আছে?
এগুলো আপনি সিলেক্ট করে সাবমিট করুন। দেখুন এইটুকু পারছেন কিনা দেখুন। আপনার পড়তে অসুবিধা হচ্ছে না তো মণি ম্যাডাম? না স্যার, পড়তে অসুবিধা হচ্ছে না। হুম। ঠিক আছে স্যার। হ্যাঁ, এরকমই থাকবে। তাও আপনারা উত্তরগুলো একবার সকলে পাঠান। আমি দেখি যে আপনারা সাবমিট করতেও পারছেন কিনা। বড় কঠিন লাগছে স্যার উত্তরগুলো তো। দেখে মনে হচ্ছে এত সহজ, এখন মনে হচ্ছে সবকটাই উত্তর হবে। স্যার আমি এক ভুল করে যেমন হাত লেগে টিক মার্ক হয়ে গেল, পার্পল আবার কালার হয়ে ওটা গেল, চেঞ্জ করতে পারবেন। আবার ওটা চেঞ্জ করতে চেঞ্জ হচ্ছে না তো, ওটা তাহলে আমি কি করে চেঞ্জ করব? কেন ওটাই আমি চেঞ্জ বুঝতে হচ্ছে না? পারি। আপনি যেটা ঠিক করবেন সেটাই হাত দিন। আপনার যেটা ঠিক মনে হচ্ছে, ভুল করে যেটা হাত পড়ে গিয়েছিল সেটাই আর হাত দিতে হবে না। যেটা ঠিক মনে হচ্ছে যেমন সেটাই। একটা ভুল হয়ে গেল, দুটো অ্যান্সার ভুল হয়ে গেল, তো এখন আমি কোনটা? ওটা ওই ভাবে বাচ্চা কর্তারি কি কাম বিভক্তি হি, হুম। ওটা তো কি ওটা আমি করেছেন আপনি? তৃতীয়া করেছি। হ্যাঁ, আপনি কি করতে চাইছেন ওখানে? ভাব বাচ্চে কর্তারি, ভাব বাচ্চে কর্তারি তৃতীয়ায়, এই তো ভুলে গেছি স্যার। জানি না তৃতীয়া হবে কিনা, কিন্তু আমি যদি মনে করি যে এটা আমার ভুল অ্যান্সার, তাহলে আমি ওটা কি করে করবো আমি এটা বুঝতে পারছি না তাহলে এখন। আপনি কোন বিভক্তিটা করতে চাইছেন বলুন আমাকে। দ্বিতীয়া করবেন, ভাব তাহলে বাচ্চে, দ্বিতীয়ায় হাত দিন। হ্যাঁ, ভাব, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম, বুঝতে পেরেছেন? কিন্তু হ্যাঁ, ভাব বাচ্চে ঠিক আছে স্যার, এটা তাহলে ভাববেন বুঝতে, না যে আপনার পরীক্ষা হচ্ছে। এখানে যা আপনার সমস্যা হচ্ছে, ঠিক আছে, সবকিছু হ্যাঁ, হ্যাঁ ভালোভাবে আর জিজ্ঞাসা করে নিন, কারণ সাবমিট, পরীক্ষা এই হ্যাঁ, তারপরে রয়েছে সাবমিট, তার মানে ওখানে সাবমিট করলে ওটা পৌঁছে যাবে, তাই তো? হুম হুম হুম। আর কিছু করার নেই। না, স্যার এই মিতা, বালিকায়া মিতা, মিতা বলতে কি মানে? আমি জাস্ট মানেটা জানতে চাইছি। মিতা মানে একজনের নাম। ও আচ্ছা। স্যার এটা আনসার দৃষ্টবতী হবে তো স্যার? আপনি বলুন আগে আপনি কি হ্যাঁ, করছেন সেটা। দৃষ্টবতী করেছি আমি, জানি না, দৃষ্টবতী হবে মনে হয়। আপনি এখন বলে দিন স্যার, এটা তো পরীক্ষা নয়। এটা আমি কেন দৃষ্টবতী কেন হবে? প্রথমে দেখুন কর্তায় কোন বিভক্তি আছে। বালিকায়া হ্যাঁ, তৃতীয়া আছে, প্রথম আছে না তৃতীয়া আছে? তৃতীয়া আছে তৃতীয়া মানে কি? কর্মবাচ্যে আছে। তাহলে কর্মবাচ্য, কর্মবাচ্যে কোন প্রত্যয় হয়? তবতু প্রত্যয় হয় নাকি ত প্রত্যয় হয়? ত প্রত্যয়, দৃষ্ট, না কিন্তু এবার এটা দেখতে স্ত্রীলিঙ্গ, হবে দৃষ্টা। স্ত্রীলিঙ্গ আছে, তাহলে হ্যাঁ, কি হবে? দৃষ্টা, হ্যাঁ, দৃষ্টা হবে। ঠিক দৃষ্টা। আছে? কি জানি, হ্যাঁ স্যার ঠিক আছে। এতেষু কি বাক্যম সাধু अस्ति, এখানে সাধু अस्ति মানে কোনটা ঠিক আছে, কারেক্ট? ভুল নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা কারেক্ট? কোনটা কারেক্ট? पठनीय छात्र सर्वदा श्रद्धया पठनीय। বিশেষ্য বিশেষণ কিন্তু ভালো করে মনে রাখবেন সকলে। पठनीय शिशु। স্যার ওইটা কি বলুন না, কি এতেষু কিং বাক্যম সাধু অস্তি, মানে বুঝতে পারছি এগুলির না। মধ্যে কোন বাক্যটি ঠিক আছে, ভুল ও, নেই সাধু কোন অস্তি বলতে ঠিক। হ্যাঁ, সাধু মানে হচ্ছে ঠিক, কোনটা ঠিক বাক্য কোনটা ভুল বাক্য। আচ্ছা আচ্ছা। স্যার এটা তো পারছি না স্যার, কঠিন তো স্যার। কঠিন কিছুই না, আপনি ভাবুন একটু। স্যার আমি সাবমিট করে দিয়েছি। আচ্ছা দেখছি, হ্যাঁ আপনারটা এসেছে। আর একজন কেউ করলেন আপনার মধ্যে স্যার আমি আচ্ছা দেখছি।
হ্যাঁ, জুয়েল বাবু আর প্রিয়াঙ্কা ম্যাডাম আপনাদের এসেছে। আচ্ছা, শেষের যেটা আছে না, ওটা আপনারা যা হোক কিছু একটা দিয়ে করে দিতে পারেন, ঠিক আছে? কারণ ওই প্রত্যয়টা আপনাদের পড়ানো হয়নি, ঠিক আছে? শেষের যে বাক্যটা আছে ওটা আপনাদের পড়ানো হয়নি, তাই আপনাদের একটু কঠিনই মনে হবে, ঠিক আছে? কিন্তু প্রথম যে 4টে কোশ্চেন আছে ওগুলো আপনাদের পড়ানো হয়েছে, সেখান থেকেই দেওয়া। স্যার বলছিলাম স্যার, যেই নোটস গুলো আপনি পাঠিয়েছেন পিডিএফ গুলো, ওগুলো পড়লে হবে তো? ওগুলো পড়লে হ্যাঁ, হবে? ওগুলো করলেই হবে, ওগুলো করলেই হবে। ঠিক আছে। আচ্ছা, সন্দীপ বাবু স্যার আপনারটাও এসেছে। পাঠিয়ে দিয়েছি। পেয়ে গেছেন স্যার? আপনারটা এখন আসেনি, দেখছি। না, আপনারটা এখনো সাবমিট হয়নি। আপনি সাবমিট করেছেন? উনি এক্সিট হয়ে গেছে। হ্যাঁ, মণি ম্যাডাম আপনি সাবমিট করেছেন তো? হ্যাঁ স্যার, সাবমিট করলাম মনে হলো, কিন্তু কোথায় চলে গেল বুঝতে পারলাম না। আমি আবার ট্রাই করছি। ঠিক আছে, আপনি ওই লিঙ্কটা থেকে আরেকবার যান, গিয়ে দেখবেন ওগুলো সেভ হয়ে থাকবে, আরেকবার সাবমিট করুন। স্যার আমিও সাবমিট করলাম। হুম। আচ্ছা, নূপুর ম্যাডাম দেখো তো? হ্যাঁ এসেছে, আপনারটা এসেছে। হ্যাঁ স্যার, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ এসেছে। স্যার থ্যাংক ইউ স্যার। আচ্ছা, বেশ, এখানে মোটামুটি তাহলে প্রায় সকলেরই এসেছে। আম, উম, কি আর একজনকে, আচ্ছা মৌলি ম্যাডাম আপনি স্যার করছেন আমার, নাকি? না আমি তো পারছি না সেরকম ভাবে, আমি করছি না এখন। আমি ঠিক এমনি আছে, পারবো, আমি ঠিক জানি। ঠিক আছে, তাহলে মোটামুটি আপনাদের সকলেরই এসেছে, যারা যারা করেছেন। আচ্ছা, জুয়েল বাবু আপনার সবকটাই ঠিক আছে, কোনো ভুল নেই। তারপর প্রিয়াঙ্কা ম্যাডাম আপনারও সবকটা ঠিক আছে। তারপর সন্দীপ বাবু আপনারও হুম। আচ্ছা, যেটা एतेषु किं वाक्यं साधु अस्ति, सर्वेण दर्शकैः क्रीडादृष्टा, सर्वैः दर्शकैः क्रीडादृष्टम, যেটা আছে না ওটা আপনার সামনে খোলা আছে কি? কোশ্চেনটা এখন খোলা আছে আপনার সামনে? সন্দীপ বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ খোলা স্যার, আছে। খোলা আছে। আচ্ছা, এবার দেখুন আপনি এখানে তৃতীয়টা করেছেন, যে সর্বৈহি দর্শকেভ্যঃ ক্রীড়া দৃষ্টা, তৃতীয়টা করেছেন। দেখুন সর্বৈহি, এটা আপনি বুঝতেই পাচ্ছেন যে বিশেষণ, ঠিক আছে? তাহলে দর্শক হচ্ছে মেন বিশেষ্য। এখন দর্শক হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ দর্শকা, ঠিক আছে?
রাম শব্দের তৃতীয়ার বহুবচনে যেটা হয় সর্বৈহি, এখানেও সেটা আছে। ঠিক আছে, তাহলে রাম শব্দের তৃতীয়ার বহুবচনে কি হয়? ও আচ্ছা, এটা দর্শকই হি হবে। হ্যাঁ, সর্বৈহি দর্শকৈহি ক্রীড়া দৃষ্টা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, তারপর মুকুল ম্যাডাম, আচ্ছা আপনার ভাববাচ্যে কর্তরি কা বিভক্তি হি, যে কোশ্চেনটা আছে, ভাববাচ্যে কর্তরি কা বিভক্তি হি। ওটা আমি সপ্তমী লিখেছি স্যার, ভাব সপ্তমী পড়েছি। আমি তো এখানে ভাববাচ্যে বলেছি, ভাবে সপ্তমী হ্যাঁ তো হ্যাঁ বলিনি। হ্যাঁ, রাইট রাইট রাইট, তৃতীয়া হবে। তৃতীয়া হবে। ঠিক আছে, এইগুলো খেয়াল রাখবেন, একদম, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এই ওটাই আমি, জিনিসগুলোই ভুল হয় ছোটখাটো। ঠিক একদম। আছে। হুম, আচ্ছা, তৃতীয়া। তারপর মণি ম্যাডাম আপনার, আচ্ছা আপনারও ওই ভাববাচ্যে কর্তরি কা বিভক্তি হি, আপনি কি করেছেন? স্যার তৃতীয়া করেছি। আপনার তো প্রথম আর সাবমিট হয়েছে। না বুঝলাম না স্যার, পরে আমি কারেকশন আবার তৃতীয়া করেছিলাম। না করেননি, করলে তাহলে এরকম ভাবে আসতো না। ও আপনি কালেকশন না করেই সাবমিট করে দিয়েছেন। ও তাহলে হ্যাঁ, আগে দ্বিতীয়া করে তারপর আমি আবার ভাবলাম তৃতীয়াতে টিক করলাম, তাহলে বোধহয় হয়নি, চলে গেছে। আচ্ছা খেয়াল রাখবো, ওটা তৃতীয়াই হবে তো স্যার, ভাবে হ্যাঁ, আপনি ভাব হচ্ছে, প্রথমে ক্লিক করেছিলেন, দিয়ে সাবমিট করেছেন, তাই প্রথম। বাকি সবই ভুল হবে স্যার। হ্যাঁ, তাহলে বুঝতে পারলেন পরীক্ষা যদি এইভাবে হয়, এখন আপনার কিছু সমস্যা কিংবা কোশ্চেন কিছু মনি ম্যাডাম আর দেখতে বুঝতে সমস্যা হচ্ছে কিছু? হ্যালো মনি হ্যাঁ, ম্যাডাম? না স্যার, না স্যার, হুম, করে নিতে পারবো। হ্যাঁ, সবকিছু এরকমই থাকবে। এবার শুধুমাত্র ট্রান্সলেশন আর প্যারাগ্রাফ দুটো এক্সট্রা কোশ্চেন এর সঙ্গেই থাকবে। সেখানে শুধু আপনাকে কি করতে হবে, আপনি যদি সেখানে আপলোড করতে যারা পারেন তারা অবশ্যই আপলোড করে দেবেন, কিংবা যারা টাইপ করতে পারেন অবশ্যই টাইপ করে দেবেন। কিন্তু যারা আপলোড করতে কিংবা টাইপ করতে পারেন না, তারা কি করবেন, আমাকে ছবি তুলে পরিষ্কারভাবে এমনি সিম্পল ছবি তুলে পাঠাতে পারেন, অথবা স্ক্যান করেও পাঠাতে পারেন। ফোনেও এখন নানান স্ক্যানার অ্যাপ আছে, ওই অ্যাপের দ্বারা স্ক্যান করে পাঠাতে পারেন, অথবা এমনি নর্মাল ছবি তুলে পাঠাতে পারেন। সেই ছবিটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। আর যারা টাইপ করতে পারেন কিংবা আপলোড করতে পারেন তারা কোশ্চেনের মধ্যেই করে দিতে পারেন। ঠিক আছে, তো এইটুকু করতে হবে শুধুমাত্র। স্যার আর বিশেষ কোশ্চেন গুলো দেখে তো ঘাবড়ে গেছিলাম, মানে ভাবতে গিয়ে তো সময় যাচ্ছে অনেক। যার জন্যই আপনাদের আমি এমসিকিউ করেছি। ঠিক আছে, আমি এই কোশ্চেন গুলো যদি আপনাদের এমনি লিখে দিতাম, আপনাদের প্রথম কথা ভাবতে হতো, লিখতে হতো। ঠিক আছে, তার জন্য একটা বিশেষ সময় দিতে হতো আপনাদের। প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আপনাদের পরীক্ষা দিতে সময় চলে যাবে। ঠিক আছে, আর যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, সেই জন্য এমসিকিউটাই আমার মনে হচ্ছিল যে ঠিক। ঠিক আছে, তো আপনাদের সেই জন্য আগে থাকতে আমি একটা ডেমো টেস্ট নিয়েও রাখলাম, কোশ্চেনের প্যাটার্ন বললাম, কিছু ধরন বললাম। ঠিক আছে, সিলেবাস বলে রাখলাম। আশা করছি এরপর পরীক্ষা বিষয়ে কিছু সমস্যা হবে না। এখন আপনাদের যা সিলেবাস আছে সেটা ভালো করে পড়তে হবে। এছাড়া আর কিছু সমস্যা বর্তমানে হতে পারে বলে আমার মনে হচ্ছে না পরীক্ষা নিয়ে। তাও যদি আপনাদের কিছু সমস্যা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার পাসিং মার্ক আছে কি? পাসিং মার্ক তো অবশ্যই আছে। কত স্যার? আপনাদের কি বলেছেন, ভগবান কি বলেছেন? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কদাচন। ফলের লাভ করে কিছু লাভ নেই। কর্ম করে যান, ফল ভগবান দেবে, আমিও দেবো না, ভগবান দেবে ফল আপনাকে। না, পাস এতে ভগবান, এতে ভগবানের হাত নেই, এটা নিজের হাত, নিজে কতটা কি সেই করেছি। জন্যই বললাম কর্ম করে যান, ফল ভগবান আপনার কর্ম অনুযায়ী আপনাকে দেবে। তো কর্ম আমাদের কি, ভালো করে পড়তে হবে, যা সিলেবাস বললাম সেটা পড়তে হবে। ঠিক আছে, পাস মার্ক অবশ্যই আছে, সম্ভবত পাস হচ্ছে 17-তে, 17 হলো পাস মার্ক। আচ্ছা
ঠিক ঠিক আছে, আছে? সেটা পেয়ে যাবো। কেন 17 কেন ভাবছেন? আপনি ভাবুন যে আমি 50 পাবো। না, ওই যে সেন্টেন্স গুলো দেখে ঘাবড়ে গিয়ে মানে সময় লাগবে, ওই সময়ের মধ্যে করে নিতে পারবো কিনা। তারপরে যেমন তৃতীয়া করতে গিয়ে দ্বিতীয়া রয়ে গেল, এরকম ভুলভাল তো একটু আমার সব দ্বারা হবে। সব সেগুলো পারবেন। ভাবছি। আপনি হ্যাঁ, পারবেন না তো কে নিশ্চয়ই পারবেন? পারবো, আপনি নিশ্চয়ই এতদিন ধরে পারবো। পড়লেন তাহলে অবশ্যই আপনিই পারবেন। আপনি তাহলে পড়েছেন, আপনি প্যারাগ্রাফে তাহলে 10-10 দেবেন, 50 থেকে প্যারাগ্রাফে 10-10 পেতে হবে। অবশ্যই আপনি যা কিছু লেখেন না কেন, বাক্য যদি খুব বেশি ভুল না হয়, তাহলে আমি আপনাকে প্যারাগ্রাফে 10-এ 10 দেবো, কথা দিলাম। থ্যাংক ইউ আমি স্যার। কিন্তু স্যার এই রাম মন্দিরম এগুলো যে কঠিন স্যার। তারপরে আপনার কঠিন। কি সংস্কৃত ভাষা দিয়েছিলেন বোধহয়, ইংলিশে, ওটাই কি আমাদেরকে সংস্কৃতে লিখে পাঠাতে হতো? হ্যাঁ, ওটাই সংস্কৃত তো ওটা লিখতে তো হবে। দেখলাম বেশ কঠিন স্যার, আমি তো পারিনি, মানে আচ্ছা ঠিক আছে, চেষ্টা আমি বিশেষ আমি করিনি। আপনাদের থেকে একটা সাজেশন চাইছি। আমি আপনাদের থেকে দুটো বিষয় চাইছি, যেটা আপনারা সহজ বলে মনে করছেন, বলুন। দুটো, আমি সবাই থেকে দুটো বিষয় জানতে চাইছি, ঠিক আছে? সবাই নিজের মনের মতো দুটো দুটো করে বিষয় বলতে পারে। আমি 3টে বিষয় আমার থেকে রাখবো, আপনাদের সাজেশন থেকে দুটো বিষয় নেবো। স্যার আপনারা আমি তো সকল বলবো মম পরিচয় স্বামী বিবেকানন্দ, এই দুটো আমার জেনে খুব ভালো। আমার অবশ্যই জন্য ভালো। তাই স্যার। এবার দেখুন, আমি যদি সবকটাই সহজ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে আপনারা কতটা শিখেছেন সেটা আমি বাজিয়ে দেখবো কি করে। এমন নয় যে স্যার এর আপনারা, মধ্যেও তো সেন্টেন্স লিখতে হবে, তাতেই বুঝতে পারা যাবে। আর আমাদের ঠিক আছে, সত্যি কথা, আমার অন্তত আমি যেটুকুনি বুঝেছি, অতটা জ্ঞান এই 3 মাস, মানে আগের লেভেলটায় 3 মাস পড়লাম, এই লেভেলটাও 3 মাস পড়লাম, এতে কি হুম, আর একটা ভাষা শিখে ফেলা যায় স্যার? সত্যি বলুন আচ্ছা তো। ঠিক আছে, আমি আপনারা যে এত বছর ধরে চর্চা করে আপনারা এখন কোন জায়গায় পৌঁছেছেন, আমরা এই 6 মাসে কি পাবো? আমরাও সম্ভব নয় স্যার। আপনাদের মতোই জায়গাতে আছি, এখনো বিশেষ কিছু জায়গায় আমরা পৌঁছাইনি। তাহলে বলুন, আমাদের না একটা সেন্টেন্স লিখতে গেলেও এত এখন লাগে না, মানে কি করে লিখবো এটা ভেবেই পাই না। এই যে আপনি এখন এটা ভাবছেন, আমরাও এটা এক সময় ভেবেছি, আর সেই ভাবনা টপকে পরীক্ষা দিয়ে নিজের ভয় ভেঙে আমরা এখন এই জায়গায় এসে পৌঁছেছি। তাহলে আপনারও ভয়টা ভাঙানো দরকার। তার জন্যই আপনারা আমাদের হাতে এসে পৌঁছেছেন এখন, আপনাদের যাতে এই ভয়টা ভাঙা হয়। ঠিক আছে? তো পরীক্ষা তো দিতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমি 5টা যেই বিষয় দিয়েছি, ওই 5টা বিষয় ছাড়া আপনাদের যদি কিছু মনে হয় যে সংস্কৃতে লিখতে আপনাদের সেখানে কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে? প্রত্যেকে একটা করে তাহলে টপিক সাজেস্ট করুন। আচ্ছা, সন্দীপবাবু আপনি একটা বিষয় বলুন যেটা মনে হচ্ছে যে আপনার সহজে লেখা যেতে পারে, সেখানে কোনো কঠিন বিষয় নেই, এরকম যদি আপনার কিছু মনে হয়। স্যার আমার তো মনে হচ্ছে যে এই 5টার ভেতর থেকে যদি রামা মন্দিরমটা না লিখতে হয়, হুম, তাহলে মোটামুটি বাকিগুলো একটু একটু চেষ্টা করতেই পারি। চেষ্টা করতে হ্যাঁ, পারি। এটা হচ্ছে ঠিক আচ্ছা, কথা। মণি ম্যাডাম আপনার বললেন প্রথম যে দুটো মম পরিচয়াহা আর এই স্বামী স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দাহা, এইগুলো বাদ দিয়ে আপনার আর কিছু বিষয় ইচ্ছা হচ্ছে যে এটা থাকলে ভালো হতো, এখানে আমি না, বিশেষভাবে লিখি। ভারতবর্ষ আমার ঠিক আছে স্যার, ভারতবর্ষ। ভারতবর্ষম ঠিক না, আছে, কিন্তু এগুলো তো আমি দিয়েছি, এগুলো ছাড়া হ্যাঁ, আপনার যদি কিছু সাজেশন থাকে আমি আপনার থেকে জানতে চাইছি। আপনি ধরুন আপনি পরীক্ষার কোশ্চেন তৈরি করবেন, একটা বিষয় দেবেন যেখানে লিখতে হবে সবাইকে, ঠিক আছে, আপনি হ্যাঁ, আমি বলুন। দিয়ে দিতাম জন্তু জানার উপর, কুকুর বিড়ালের উপর লেখো। আচ্ছা ঠিক আছে, কুকুরে বিড়াল, আচ্ছা ঠিক আছে। না এটা স্যার ভালো একটা হতে পারে আমাদের গ্রাম বা আমাদের শহর বা হ্যাঁ আমার হ্যাঁ, শহর বা আমার গ্রাম। শহরের তো উপরে কিছু হতে পারে। গল্প লিখতে দিলে গল্পটা মনে হয় যেন কি ইজি হবে, যে কিছু একটা না, ঘটনা শহরটা incident। ভালো, শহরটা দিলে ভালো। আচ্ছা ঠিক আছে। আর মৌলি ম্যাডাম আপনার কিছু সাজেশন, আপনি চাইছেন কোনো প্যারাগ্রাফ? স্যার কোনো সাজেশন কিছু নেই, সবই আমার কাছে মানে সবই আটকে যাবে লিখতে গেলে। তো যেটা দিয়েছেন তার মধ্যে থেকে ওই 3টে জিনিসই লেখা যেতে পারে সহজে, সেটা ওই মম পরিচয়, স্বামী বিবেকানন্দ আর ভারতবর্ষম। হুম, এটাতে তাও একটু কন্টেন্ট পাওয়া যায়, তার থেকেও ওই স্বামী বিবেকানন্দ আর ভারতবর্ষম, এই দুটোর মধ্যে কন্টেন্ট তাও পাওয়া যাবে, মানে আচ্ছা, ইজিলি লেখা যাবে। হুম। জুয়েল বাবু আপনি কিছু বলছেন যে এই বিষয়টা অ্যাড করা যেতে পারে, আপনাকে যদি বলা হয় আপনি একটা বিষয় বলুন এই 5টা ছাড়া। স্যার আমার কোনো সাজেশন নেই।
টেনশন নেই। আচ্ছা ঠিক আছে, জুয়েলবাবু ঠিক আছে, এক্সপার্ট একদম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাম মন্দিরমের জায়গায় अस्माकं গ্রামः অথবা अस्माकं নগরম, যারা নগরে বাস করেন তারা নগরম, যারা গ্রামে বাস করেন তারা গ্রামः, ঠিক আছে, अस्माकं গ্রামः অথবা নগরম, এটা দিলাম রাম মন্দিরমের জায়গায় স্যার अस्माकं। চারটেই রাখুন না স্যার, রাম ঠিক ঠিক মন্দিরম যখন প্রবলেম আছে তখন এটা আবার যেটা দিচ্ছেন সেটাও প্রবলেম হবে আমার মনে হয়। তার থেকে রাম মন্দিরমে অনেক কিছু পাওয়া যাবে তাও। সংস্কৃত ভাষাটা কঠিন স্যার, যেটা দিলেন ওটা ট্রান্সলেট করাটা খুবই কঠিন লাগছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সংস্কৃত ভাষা আমি ছেড়ে দিলাম, চারটে। কোন কোনটা তাহলে? সংস্কৃত ভাষা বাদ দিয়ে রাম বাকি মন্দিরম, চারটে? আচ্ছা রাম মন্দিরম, মম পরিচয়ः, ভারতবর্ষম আর স্বামী বিবেকানন্দ। স্যার এই চারটে দিলেন, রাম মন্দিরমটা পরীক্ষায় দেবেন না, টপিকে তাহলে দিলেন। অস্মাকম নগরমটা তাহলে বাদ। হ্যাঁ হ্যাঁ, ওটা না ওটা না, এই চারটের মধ্যে। হ্যাঁ, মলি ঠিক ম্যাডাম আছে, এটা ঠিক বলেছেন, রাম মন্দিরম যেন না আসে আচ্ছা তাহলে। আমি ফাইনাল টপিকে একবার বলছি, থাকতেই পারে। আমি ফাইনাল একবার বলছি, ঠিক আছে, সকলে শুনবেন, এটা এই চারটেই ফাইনাল হচ্ছে কিন্তু, হ্যাঁ আমি আগে থেকেই বলছি। মম পরিচয়ः, স্বামী বিবেকানন্দः, ভারতবর্ষম আর अस्माकं গ্রামः অথবা अस्माकं নগরম, এই চারটে থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ, ঠিক আছে স্যার। স্যার, থ্যাংক ইউ। মম পরিচয়ः, থ্যাংক ইউ স্যার। ভারতবর্ষম, अस्माकं গ্রামः অথবা নগরম আর স্বামী বিবেকানন্দ, চারটে। জুয়েল বাবু এই চারটে থাকবে তাহলে, ঠিক আছে। আচ্ছা স্যার। হ্যাঁ, আর কারো কিছু মানে আপনার কিংবা সমস্যা আর কিছু নেই তো? না, আমার সমস্যা ওই ওটাই, মানে একটা পরীক্ষার ভুলভাল করে দিলে, টিপে দিলে খুব মুশকিল হয়ে যাবে। সে তো আপনি পেনেও যদি লেখেন তাহলে ভুলভাল লিখে দিতেই পারেন, আপনি পেনে লিখলেও তো ভুল হতে পারে। না, সেটাকে এখানে কেটে তো আমি কারেক্ট করতে পারবো, কিন্তু এখানে এখানেও তো তো একদম। আপনার চেঞ্জ করার অপশন থাকছে। হ্যাঁ, মানে আপনি আমি যে পটু না স্যার, আমি যে বুঝি না, সেটাই হলো কথা। না, বিশেষ কিছু সমস্যা হবে না, ঠিক আছে, বেশি ভয় পাবেন না, বেশি ভয় পেলে আপনার বেশি সমস্যা হবে। ভয় পাওয়ার তো কিছু নেই, এমন তো নয় যে আপনি উম, পরীক্ষা মানে কি বলবো, বিশেষ কিছু বলার নেই, কিন্তু এমন নয় যে পরীক্ষায় যদি আপনি একটা ভুল করেন তাহলে আপনার উম, মানে বিরাট কিছু শাস্তি হবে, এরকম তো না, ঠিক আছে। কিন্তু আপনি যদি খুশি মনে শান্তভাবে নিজের মনকে ধীর স্থির রেখে পরীক্ষাটা দেন তাহলে আপনারই ভালো, আপনি যেটা শিখেছেন সেটা ঠিকঠাক ভাবে আপনি উজাড় করে পরীক্ষার মধ্যে প্রতিফলিত করতে পারবেন। কিন্তু আপনি ঠিক যদি ভয় পেয়ে যান তাহলে সেটা তো মানে আপনার দোষ, ভয়টাকে জয় করা আপনার কর্তব্য, ঠিক 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 আছে, সেটা স্যার, আপনার। চেষ্টা করবো স্যার। আর অবশ্যই থ্যাংক ইউ এত মোটিভেট করার জন্য, আর সবকিছু একটু সরল করার জন্য স্যার, থ্যাংক ইউ। হুম, ভয় পাওয়ার কিছু নেই, আমরা মানে আমরাও বিশেষ কিছু নয়, কিংবা পরীক্ষা যে নেওয়া হচ্ছে পরীক্ষাও বিশেষ কিছু নয়, এটা আপনারা যা শিখলেন সেটাই একবার দিচ্ছেন, এটা হচ্ছে কিছু না, যেহেতু একাডেমিক একটা বিষয় থাকে তার জন্য শুধু পরীক্ষা বিশেষ কিছু তো না, ঠিক আছে। তো এই হলো বিষয়। এখন যদি পরীক্ষার বিষয় নিয়ে আরো কারো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন, না হলে যেই তিনটে লকারের অর্থ এখনো বাকি রয়ে গেছে সেগুলো আমরা একটু দেখবো, দেখে। স্যার পড়তে পড়তে যদি অসুবিধা হয় আপনাকে এমনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করতে পারেন, আচ্ছা ঠিক আছে। স্যার, একটা অনুরোধ করব, হুম, যতটুকুন সময় আছে আপনি এখন যেরকম এগুলো দিলেন এমসিকিউ এর চারটে অপশন, সেরকমই যদি আরো কিছু সেন্টেন্সেস দেন তাহলে একটু মানে বুঝলে সুবিধে হবে, করতে সুবিধে হবে, আচ্ছা যদি সেটাই আর একটু প্র্যাকটিস করান। ঠিক আছে, আমি তাই করছি, তাহলে একটু ওয়েট করুন, স্ক্রিন শেয়ার করি আপনাদের সামনে। অসিতাভ বাবু অনেকদিন ধরে আসছেন না, ওনার কি শরীর খারাপ নাকি কেউ জানেন?
স্যার আমি যতটুকু জানি শরীর আমার ভালোই আছে। উনি একটু ব্যস্ত ছিলেন বলে অনেক ক্লাস করতে পারেননি। এটা এটাই মানে পারিবারিক ব্যস্ততার জন্য, এটা আমি শুনেছিলাম ওর কাছে। আচ্ছা, কিন্তু উনি স্ক্রিনটা সকলে জয়েন দেখতে করেন তো, কিন্তু কথা বলেন না, সেটাই তো হুম চিন্তা। ক্লাস তো জয়েন করেন দেখি। আচ্ছা, স্ক্রিন সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার এক্সাম্পলের সাথে সাথে একটু যদি কনসেপ্ট গুলো আরেকবার যদি একটু বলে দেন তাহলে একটু রিভাইজ হবে। ঠিক আছে, আমি বলছি। যদি এটার বাক্যটার ভয়েস চেঞ্জ করতে বলা হয়, লতা দ্বিচক্রিকায়া গৃহম গচ্ছতি, এটা ভয়েস চেঞ্জ করতে বললে কি হবে? স্যার লতায়া দ্বিচক্রিকয়া গৃহম গম্যতে। লতায়া দ্বিচক্রিকায়া গৃহম গম্যতে। আচ্ছা, বাকিরা কি বলছেন? ঠিক স্যার, ওটাই। আচ্ছা, এছাড়া আলাদা কেউ কিছু বলেছেন? কোনো চেঞ্জ? সকলে এটাই করেছেন তো? আচ্ছা, মৌলী ম্যাডাম তাহলে দেখুন, ভয়েস চেঞ্জ যখন হচ্ছে কর্তরি থেকে যখন করবানি, অর্থাৎ কর্তৃবাচ্য থেকে যখন আমরা কর্মবাচ্যে করব, তখন সবসময় খেয়াল রাখতে হবে যে কর্তাকে তৃতীয়াতে নিয়ে যেতে হবে, কর্মকে প্রথমাতে নিয়ে যেতে হবে, আর ক্রিয়াপদ কর্মকে অনুসরণ করবে। ঠিক আছে? তাহলে আর কর্তৃবাচ্যের ক্ষেত্রে ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে। এখানে দেখুন, লতা প্রথমার এক বচন আছে, তাই গচ্ছতি এখানেও এক বচন আছে। ঠিক আছে? তারপর গৃহম এখানে দ্বিতীয়া আছে, আর দ্বিচক্রিকায়া এখানে করণ কারকের তৃতীয়া আছে। ঠিক আছে? এবার দেখুন, যখন ভয়েস চেঞ্জ করবেন, বাচ্য পরিবর্তন যখন করবেন, শুধুমাত্র কর্তা, কর্ম আর ক্রিয়াপদ এই তিনটে জায়গাতেই কি হয়? পরিবর্তন হয়। বাদ বাকি যত কারক আছে সমস্ত কারক বিভক্তি যেমন থাকে তেমন লিখে দিতে হবে। ঠিক আছে? সেখানে কোনো চেঞ্জ করলে চলবে না, শুধুমাত্র কর্তা, কর্ম আর ক্রিয়াকে চেঞ্জ হবে। ঠিক আছে? তাহলে লতা দ্বিচক্রিকায়া গৃহম গচ্ছতি, এই যে বাক্যটা আছে, এখানে কর্তা হচ্ছে লতা, গৃহম হচ্ছে কর্ম, আর গচ্ছতি হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? শুধুমাত্র কর্তা, কর্ম আর ক্রিয়াপদে চেঞ্জ করতে হবে। এখন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য নিয়ে গেলে আমি কি বললাম? কর্তাকে তৃতীয়ায় নিয়ে যেতে হবে, তাহলে লতা থেকে হবে লতায়া। আচ্ছা, দ্বিচক্রিকায়া এখানে তৃতীয়ায় আছে, এখানে কোনো চেঞ্জ হবে না, যেমন আছে তেমন লিখে দিতে হবে, কারণ এটা কর্তা, কর্ম কিংবা ক্রিয়াপদ তিনটের মধ্যে কোনোটাই নয়। তাই লতা, লতায়া, দ্বিচক্রিকায়া। এখন কর্মবাচ্যে কর্মকে প্রথমায় নিয়ে যেতে হবে, তাহলে গৃহম এটাকে প্রথমাতে নিয়ে গেলে গৃহমই হয়, কারণ হচ্ছে গৃহ হচ্ছে অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ। ঠিক আছে? তাহলে লতায়া দ্বিচক্রিকায়া গৃহম। এরপর গম ধাতুর সঙ্গে গম ধাতুর কর্ম নিতে হয়, গম ধাতুর কর্ম নিতে গম ধাতুর সঙ্গে ইয়া যোগ করে তারপর বাদবাকি করলে গম্যতে রূপ হয়। ঠিক আছে? এখন কর্ম যেহেতু প্রথমার এক বচনে আছে, তাই গম্যতে এখানেও
একবচন করা হলো। তাহলে বাক্যটা সেন্টেন্সটার বাক্য পরিবর্তন করে কি পাওয়া যাচ্ছে যে লতায়া দ্বিচক্রিকয়া গৃহম সম্মিতে। বুঝতে পেরেছেন এটা? মৌলী ম্যাডাম বুঝেছেন? হ্যাঁ স্যার, আমি একটু বেরিয়েছিলাম একটুখানি। ঠিক আছে স্যার। এরপর ধরুন বাক্য দেওয়া হলো যে ধরুন এরকম বাক্য থাকলো সীতা রামম ড্যাশ বনম গচ্ছতি। এরপর চারটা অপশন থাকলো দ্রষ্টুম, দৃষ্টবা, দৃষ্টাবতী, দৃষ্টা। এটার মধ্যে কোনটা ঠিক হবে? স্যার এখানে দ্রষ্টুম হবে। বাকিরা? আমার মনে হয় দৃষ্টুয়া হবে। আচ্ছা, আর আর কারো কিছু মনে হচ্ছে? স্যার দৃষ্টয়া। দ্রষ্টুমটাও ঠিক, দৃষ্টবাটাও ঠিক। দৃষ্টবাটা ভুল বলবো না, কিন্তু এখানে দ্রষ্টুমটা বললে ভালো, কারণ সীতা রামকে দেখতে বনে যাচ্ছে, এরকম অর্থ আমি বোঝাতে চাইছিলাম বাক্যের দ্বারা। ঠিক আছে, তাহলে সীতা রামম দ্রষ্টুম মানে রামকে দেখার জন্য বনে যাচ্ছে। এখানে দেখুন যাওয়া ক্রিয়াটা কিসের জন্য করা হচ্ছে? দেখা ক্রিয়ার জন্য। তাহলে একটা ক্রিয়ার জন্য যদি আরেকটা ক্রিয়া করা হয় তখন কি হয়? তুমুন প্রত্যয় করা হয়। তাহলে দেখা ক্রিয়ার জন্য যেহেতু যাওয়া ক্রিয়া করা হচ্ছে, দেখা ক্রিয়াটা হচ্ছে ক্রিয়ার্থ ক্রিয়া, সেখান থেকে তুমুন প্রত্যয় হয়ে দ্রষ্টুম এরকম রূপ হয়। ঠিক আছে, এখন আপনি সন্দীপ বাবু যেমন বললেন, ঠিক আছে, যে দৃষ্টবা, দৃষ্টবা বললেও ভুল না, কারণ যখন বাক্যে একটি কর্তা থাকবে এবং অনেক ক্রিয়া থাকবে, তো অন্তিম ক্রিয়ার পূর্ববর্তী যত ক্রিয়া আছে সেখানে যদি অতীতকাল অর্থ বোঝানো হয় তাহলে তোয়া প্রত্যয় হয়। তো উনি যদি বলতে চান যে সীতা রামকে দেখে বনে গিয়েছিল, তখন দৃষ্টবা এটাও বলা চলে। ঠিক আছে, তাই দ্রষ্টুম দৃষ্টবা দুটোই ঠিক আছে। এরকম আমি বলছি পরীক্ষায় কিন্তু এরকম মানে দুটোই হতে পারে এরকম অপশন থাকবে না। ঠিক আছে, এখন আমার মাথায় এটা হঠাৎ এলো তাই আমি বললাম। ভাববেন না যে পরীক্ষাতেও হয়তো এরকম দুটো তিনটে ঠিক হবে সেরকম একটা বাক্য দিয়ে দিলাম, সেটা না, এখানে একটাই ঠিক হবে। ঠিক আছে, আমি জাস্ট এখানে আপনাদের কিছু উদাহরণ দেখাচ্ছি। এরপর বলা হচ্ছে যে ফলেনা পাত্যতে, ফলেনা পাত্যতে, এটা কোন বাচ্চে আছে কে বলতে পারবেন? স্যার এটা ভাব পাচ্ছে। বাকিরা? হ্যাঁ ভাব বাচ্চা স্যার। ভাব বাচ্চা আছে স্যার। ভাব বাচ্চা আছে, কারণ এখানে কোনো কর্ম নেই। কর্ম না থাকলে ভাব বাচ্চা হবে। ঠিক আছে, তাহলে ফলেনা পাত্যতে। এখন বলা হলো এটা বাচ্য পরিবর্তন করতে হবে, তাহলে বাচ্য পরিবর্তন করলে কি হবে? ফলম পততি। ফলম ফলম পততি। পততি।
ভাব থেকে কর্তাতে নিয়ে গেলে কর্তাকে প্রথমাতে নিয়ে যেতে হবে, আর ক্রিয়াপদকে যেমন পরস্ময় পদে প্রথম আর একবচনের রূপ হয় সেরকম নিয়ে যেতে হবে। ঠিক আছে? তাহলে ফলম পততি, যেহেতু ফলম প্রথম আর একবচন তাই পততি এখানেও কি হলো, প্রথম আর একবচন হলো। ঠিক আছে? ফলম পততি। মৌলি ম্যাডাম বুঝছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা মৌলি ম্যাডাম। হ্যাঁ স্যার। হুম। এরপর ধরুন বলা হলো যে অর্থাৎ ঋতুটা কি? মানে যে তিনটে বলা হলো অতীতকাল, নিমিত্ত আর ও আচ্ছা, বর্তমান, এই তিনটেই বর্তমান অর্থে কালে, বর্তমান কাল। বর্তমান কাল আছে। বাকিরা বর্তমান কাল স্যার। বর্তমান কাল। ঠিক আছে? এরপর বলা হলো स्तवतु प्रत्ययान्तस्य शब्दस्य रूपं कीदृशं भवति। ও সরি এখানে আর একটা জিনিস লিখতে হবে। ভগবত শব্দ আছে। ভগবত শব্দবাদ। ভগবত শব্দবৎ, তাই তো মনি ম্যাডাম? আচ্ছা, আচ্ছা এরপর কিম প্রত্যয়ান্তঃ শব্দঃ অব্যয়ম ভবতি, অর্থাৎ এগুলির মধ্যে কোন প্রত্যয়ান্ত শব্দ অব্যয় হয়? তুমুন। তুমুন। তবতু, তো তুমুনই হবে স্যার, তুমুন। বাকিরা? প্রিয়াঙ্কা ম্যাডাম? তুমুন প্রত্যয়ান্ত শব্দ, এটা আমি ক্লাসে পড়াবার সময় বলেছিলাম, মনে আছে তো সকলের? আচ্ছা এরপর ধরুন বলা হলো যে
এতেষু কিম বাক্যম সাধু अस्ति মানে এগুলির মধ্যে কোন বাক্যটা ঠিক আছে, একদম কোন বাক্য লাস্টের বাক্যটা, শেষেরটা। অহং দূরবাণী পশ্যামি। বাকিটা কি বলছেন? আর শেষেরটাই স্যার। একদম শেষেরটা, তাই তো? আচ্ছা, কোশ্চেন এতেষু কিম বাক্যম সাধু अस्ति। এতেষু কিম বাক্যম সাধু अस्ति। প্রথমে প্রথমঃ লেখাতেন কাব্যম রচ্যতে। দৃশ্যবতী। দৃষ্টাবতী। দৃষ্টবতী। সকলে একমত? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একমত। স্যার কোনটা? পর্শিয়ান হবে মনে হয়। পশ্যাম। স্যার এটা পশ্যন্তি। সীতা চলচ্চিত্রম পশ্যন্তি অন্নম খাদতি। পশ্চাৎ। আচ্ছা, মণি ম্যাডাম আপনার কি মনে হচ্ছে? স্যার পার্সিয়ান হবে। কোশ্চেন কেন বললেন যে কোশ্চেন হবে?
স্যার দেখতে দেখতে খাচ্ছে। করতে হচ্ছে পার্সিয়ান না পার্সিয়ানতি সীতা আছে বললে দেখতে দেখতে খাচ্ছে, ঠিক আছে। এখন কার মতো রূপ হয়, ভাবত শব্দের মতো রূপ হয়। পুংলিঙ্গে দাবত শব্দের মতো হয়, তাহলে পার্সিয়ান। স্ত্রীলিঙ্গে নদী শব্দের মতো হয়, তাই পার্সিয়ান্তি। হুম, আর নপুংসকলিঙ্গে জগৎ শব্দের মতো, তাই স্যার পার্সিয়ান। আপনার স্যার কথাটা আওয়াজ কেটে যাচ্ছে। ঠিক, আচ্ছা আচ্ছা, একটু ধরো না। এখন শুনতে পাচ্ছেন সকালে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যেহেতু সীতা হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাই পার্সিয়ান্তি এখানেও স্ত্রীলিঙ্গ হয়, ঠিক আছে। পার্সিয়ান হলে তো পুংলিঙ্গের মতো হয়ে যাচ্ছিল। সন্দীপ বাবু বুঝলেন? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। এরপর বলা হচ্ছে, ধরুন রাজেশাহ দণ্ডেনা বনে কাষ্ঠম ছিনাত্তি, অর্থাৎ রাজেশ দণ্ডের দ্বারা বনেতে কাঠ কাটছে, ঠিক আছে। এখানে যে স্যার অধিকরণ হবে। অধরেখাঙ্কিতে অধিকরণ বনে শব্দ। ইতি পদে, মানে যেটার নিচে আন্ডারলাইন করা আছে, সেই যে বনে এই পদটা, এখানে কি কারক আর কোন বিভক্তি আছে, ঠিক আছে। তাহলে দেখুন, এরকম অপশন থাকবে চারটে, তার মধ্যে থেকে
একটা আপনাকে বেছে নিতে হবে। ঠিক আছে? তাহলে অধিকরণ কারকম সপ্তমী বিভক্তি কি, কারকম হচ্ছে অধিকরণম আর বিভক্তি হচ্ছে সপ্তমী। ঠিক আছে? তাহলে এই হলো মোটামুটি প্রশ্নের ধরন আর আলোচনা। ঠিক আছে? বিশেষ কিছু কঠিন, আমি আবারও বলছি আপনাদের জন্য, বিশেষ কিছু কঠিন একদমই আমি প্রশ্ন দেবো না। প্যারাগ্রাফ তো আপনাদের বলাই রইলো, আপনারা যত তাড়াতাড়ি হুম, আহ, নিজেদের মতো করে রেডি করে রাখবেন তত তাড়াতাড়ি আপনাদের প্যারাগ্রাফ রেডি হয়ে যাবে। ঠিক আছে? তারপর হচ্ছে কর্তৃবাচ্য কর্মবাচ্য প্র্যাকটিস যত করবেন তত মনে থাকবে। আর বাকি প্রত্যয়গুলো তো কেমন কি কোশ্চেন হবে দেখালাম। ঠিক আছে? এরপর আর পরীক্ষা নিয়ে কারো কিছু সমস্যা কিংবা এখনো কারো ভয় লাগছে, এখন কেউ আছেন? এখন সকালে পরীক্ষা নিয়ে আর কোনো সমস্যা নেই তো? না, এখন না ওই স্যার, 7 দিনের ভেতরে 4টে প্যারাগ্রাফ লিখতে হবে। হ্যাঁ, 4টে লিখতেই হবে, ওটা তো কিছু করার নেই, ওটা লিখতে হবে। আর বাকি কারো কিছু প্রশ্নও নেই। ঠিক আছে? তাহলে স্যার একটু পরীক্ষা পোস্টপোন করলে ভালো হয় স্যার, বলুন। একটু পোস্টপোন করলে ভালো হয়, সিলেবাস তো অনেক। না, আমি মানে পরের সপ্তাহেই হবে এটা তো বলছি না, আমাদের যেরকম নিতে বলা হবে সেরকম আমরা নেবো। আপনাদের জাস্ট আমি সিলেবাস সবকিছু আগে থাকতে জানিয়ে রাখলাম। ঠিক আছে? স্যার এর পরের ক্লাসটা তাহলে কি হবে? পরীক্ষা হ- না হলে এর পরে পরের হবে তো? ক্লাসে যদি আপনাদের কোনো বিষয় নিয়ে কিছু ডাউট থাকে সেগুলো আমরা আলোচনা করব, না হলে যেটা আমরা দেখছিলাম লকার, সেই লকারটা একটু কন্টিনিউ করব। আচ্ছা। ঠিক আছে? হুম। ঠিক আছে, আর কারো কিছু জিজ্ঞাসা? মৌলি ম্যাডাম তো বললেন যে উনি রেডি হয়ে নেবেন। নুপুর ম্যাডাম, আপনার সব ক্লিয়ার ডাউট হয়েছে পরীক্ষা বিষয়ে? ডাউট হ্যাঁ ক্লিয়ার স্যার, হয়েছে? হ্যাঁ এখন আপনি প্যাটার্নটা যেগুলো দিচ্ছেন ক্লিয়ার সেগুলো তো হয়েছে। পাচ্ছি, কিন্তু পরীক্ষার সময় কি হবে নিজেও জানি না, সেটা তো বলতে পারছি না নিজের উপর কি ঠিকই হবে। করব। হুম। আচ্ছা, মৌলি ম্যাডাম কি যে বলছিলেন বলুন। এতদিন যে আপনি পড়ালেন স্যার, ভীষণ হুম। ভীষণ ভালো, মানে যাই হোক একটুখানি আমাদের এই আমার এই মোটা মাথায় একটুখানি হলেও ঢুকেছে, একটুখানিতে খুব খুশি হয়েছে। কিন্তু এটা চালিয়ে যেতে পারাটাই হচ্ছে সব থেকে বড় কথা, মানে ভাষাটাকে আরেকটু শিখতে পারলে ভালো। সব ঠিক হবে। আচ্ছা, মৌলি ম্যাডাম কি বলছিলেন? স্যার হ্যাঁ মানে সব রকম নোটস পেয়েছি, সবই ঠিক আছে, আমাকে নিজেকে আগে পড়তে হবে, হুম, ওটাই সেটা আর কি তো, খামতি আছে, ওটা সেটা তো চেষ্টা আপনার করছি। হাতে। হ্যাঁ সেটাই ওটা বলছি, সেটাই চেষ্টা করছি, এই আর হুম। কি। আচ্ছা, সন্দীপ বাবু, আপনার কিছু সমস্যা কিংবা জিজ্ঞাসা কিছু? সমস্যা তো পুরোটাই আছে, হয়ে যাবে আশা করছি। শুধু আচ্ছা। আপনারটা তো নয়, হুম হুম বিশেষ হুম করে শুভদীপ স্যার আগে থেকেই বলে দিয়েছেন যে আমার কিন্তু একটু কঠিন হবে। আর উনি কভারও এই করেছেন অনেক, পরীক্ষাটাই এখন চাপ হবে। কি হবে জানি না। হুম। আচ্ছা, জুয়েল বাবু, ঠিক আছে সব? স্যার আপাতত কোনো সমস্যা নেই, সমস্যা হলে আপনাকে নক দেবো। ঠিক আছে। আর প্রিয়াঙ্কা ম্যাডাম? হ্যালো, প্রিয়াঙ্কা ম্যাডাম শুনতে পাচ্ছেন? ঠিক আছে, তাহলে আপনাদের যদি কারো কিছু জিজ্ঞাসা না থাকে তাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, অসংখ্য ধন্যবাদ সকলকে। নমস্কার। স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর পড়ানোর জন্য। প্রণাম স্যার। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। শুভরাত্রি স্যার।